আচ্ছা, দেখো, আমি তোমাদের এরকম একটা ডেটা শিট দেখাচ্ছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্কিং উইথ এক্সেল লিস্ট। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? প্রত্যেকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেই টপিকটার নাম হচ্ছে ওয়ার্কিং উইথ এক্সেল লিস্টস। এবার এক্সেল লিস্ট নিয়ে ডিসকাস করার আগে আমরা প্রথমে আগে ডেটাটাকে কিভাবে আমাদের কাছে রাখলে আমরা ডেটাকে অ্যানালাইজ করব সেইটাকে আগে বুঝবো। কোনটা আমাদের কাছে ভেরি গুড ডেটা ফর অ্যানালিসিস, কোনটা আমাদের কাছে ভেরি, তোমার বলতে পারো মানে অ্যাট্রাকটিভ টু লুক বাট নট ভেরি গুড ফর তোমার ডেটা অ্যানালিসিস। তো আমি তোমাদের তিনটে ডিফারেন্ট এক্সাম্পল দেখাবো একটা ডেটা স্ট্রাকচারের। তোমাদেরকে ওয়ান বাই ওয়ান আমি বলবো যে কোন ডেটা স্ট্রাকচারটা কোন পারপাসের জন্য ইউজড হয় এবং কোন টাইপ অফ ফর্মকে আমরা সবসময় প্রেফার করব ডেটাকে অ্যানালাইজ করার জন্য। আমরা এরপরে চার্টস তৈরি করা শিখবো। পিভট টেবিল বলে একটা তোমাদের অ্যাডভান্স পার্টে আমরা শিখবো যে পিভট টেবিল দিয়ে তুমি ভেরিয়াস টাইপ অফ ডেটা অ্যানালিসিস করে এবং তার করেসপন্ডিং ভেরিয়াস আউটপুট রেজাল্ট প্রচুর ডেটার মধ্যে থেকে খুব ইজিলি আমরা কিভাবে বের করতে পারি, এইগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে ডেটা অ্যানালিসিসের কেসে। তো প্রথমে দেখো, তোমাদের সামনে একটা রিপোর্ট রয়েছে, এই রিপোর্টটাকে বলা হয় স্প্রেডশিট রিপোর্ট। এবার কোয়েশ্চেন হচ্ছে এই রিপোর্টটা ডেটা অ্যানালিসিসের জন্য ভালো না খারাপ। প্রথম কথা হচ্ছে দেখো, এই যে স্প্রেডশিট রিপোর্টটা দেখতে পাচ্ছ এখানে দেখো, সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া করে দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রত্যেকটা ক্যাটেগরির আন্ডারে তোমার কিছু সিটির নাম রয়েছে, প্রত্যেকটা সিটির আন্ডারে কিছু ডিপার্টমেন্ট রয়েছে, তাদের সেলস অ্যামাউন্ট, ইউনিট প্রাইস, এরকম একটা ফিকটিশাস ডেটা রয়েছে। এই রিপোর্টটা প্রথম যদি খালি চোখে দেখি আমরা, এটা আমাদের খুব একটা পলিশড রিপোর্ট এবং এটা ডিজাইনটা আমাদের কাছে খুব ইমপ্রেসিভ। কারণ কি, এখানে তোমার ছোট 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 টেবিল রয়েছে, কালারিং করা রয়েছে, এটাকে তোমার সামারাইজ করে ছোট ছোট পার্টে স্প্লিট করা রয়েছে, যাতে করে যে কেউ দেখলে পরেই জিনিসটাকে বুঝতে পারে। এবং এই টাইপের স্প্রেডশিট রিপোর্ট তুমি যখন কোনো চাকরি করছো তখন তুমি তোমার ম্যানেজারকে প্লেস করতে পারো, যেখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমার ছোট 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 করে ট্যাবুলার ফর্মে ডেটাটা দেওয়া রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা ডেটা মডেল বা ডেটা অ্যানালিসিসের জন্য যে মডেলটা, তার জন্য এটা কিন্তু মোটেই আইডিয়াল নয়। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমি যদি এই ফার্স্ট টেবিলটাকে যদি আমি ক্লিক করি এবং যদি আমি ডেটাকে অ্যানালাইজ করতে চাই, তাহলে এই ডেটাটা শুধুমাত্র এই ফার্স্ট টেবিলের জন্যই অ্যানালিসিস টুলগুলোকে আমি অ্যাপ্লাই করতে পারবো। এই স্প্রেডশিটের মধ্যে আরো যে টেবিলগুলো রয়েছে, এরকম ছোট ছোট যখন টেবিল এগুলো স্প্লিট করা রয়েছে, চোখে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমি একসঙ্গে এন্টায়ার ডেটার উপরে অ্যানালিসিসকে রান করাতে পারবো না। আমি যদি ব্যাঙ্গালোরের আন্ডারে কোথাও ক্লিক করে এখানে যদি আমি ডেটা অ্যানালিসিস করতে চাই, তাহলে আমার ডেটা অ্যানালিসিসটা শুধু এইটুকু পার্টের জন্যই কনফাইন্ড। সেটা তুমি দিল্লিতে, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, জয়পুর অ্যাট এ টাইম তুমি কিন্তু করতে পারবে না। তার মানে কি, ডেটা মডেল এমন একটা, এটা হচ্ছে বলা হচ্ছে দিস ইজ নট আইডিয়াল ফর ডেটা মডেলস। কেন? মনে রাখবে, আমাদের কাছে ডেটা মডেলটা কি তুমি সিম্পল ভাবে কিভাবে ইমাজিন করতে পারো, যেন একটা সিনের পিছনে একটা ইঞ্জিন। এই ডেটা মডেলটা কি করছে? ডেটাকে অর্গানাইজ করছে, র ডেটাকে কানেক্ট করছে, যাতে করে আমরা এফিসিয়েন্টলি ক্যালকুলেশন, সামারি, ইনসাইট, কেন আমরা এরপর যখন ড্যাশবোর্ড ক্রিয়েট করা শিখবো সেখানে আমাদের ডেটা ইনসাইট পেতে হবে, যে ওই ডেটা থেকে আমার কাছে কি কি আউটপুট হতে পারে, অ্যানালিসিস আমরা কিভাবে বের করব।
এইগুলোর জন্য আমার দরকার হচ্ছে একটা ডেটা মডেল যেটা বিহাইন্ড দ্য সিন একটা ইঞ্জিনের মতো রান করে। কিন্তু এখানে ছোট ছোট টেবিলে ভেঙে রাখার জন্য ডেটাটা, এটা একটা রিপোর্টের ফরম্যাটেড। তার মানে এটা একটা হেভিলি ফরম্যাটেড টাইপ অফ এ রিপোর্ট, যেটা প্রেজেন্টেশনকে ফোকাস করছে, কিন্তু গুড ইঞ্জিনকে ফোকাস করে বানানো নয়। তার মানে আমি যদি এখানে এফেক্টিভলি এই র ডেটার উপরে অ্যানালিসিস, সামারি, ইনসাইট এগুলো করতে চাই, আমি পারবো না। একই জিনিস আমাকে বারবার বারবার রিপিট করতে হবে, একবার ব্যাঙ্গালোরের উপর, একবার দিল্লির উপর। এবং যখন যদি আমাকে কম্প্যারিজন ড্র করতে হয়, তাহলে পরে কিন্তু আমরা এই টাইপের স্প্রেডশিট রিপোর্টে অ্যাপ্লাই করতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে তোমার লুকের উপর বেশি স্ট্রেস দেওয়া হয়েছে, ওই যে আমার ডেটা মডেল সেটাকে কিন্তু স্লাইটলি ইগনোর করা হয়েছে। আরো একটা জিনিস দেখো, একই ডেটা দেখো রিপিটেড হয়েছে। এই যে ডিপার্টমেন্ট গুলো প্রত্যেকটা সিটির আন্ডারে রিপিটেড হয়েছে, সেলস অ্যামাউন্ট রিপিটেড হয়েছে, ইউনিট প্রাইস রিপিটেড হয়েছে। এই ভ্যালুগুলো না চিন্তা করে আমরা যদি তোমার এই কলাম, তোমার টেবিলের এই হেডার গুলোকে চিন্তা করি, এই ক্যাটেগরি গুলোকে চিন্তা করি, ডিপার্টমেন্ট গুলোকে চিন্তা করি, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি রিপিটেশন অফ ডেটা। এবারে ফাইলে যত তুমি ডেটাকে আননেসেসারিলি রিপিট করবে, তত তোমার কাজ বাড়বে। তাহলে আমাদেরকে এমন ভাবে ডেটাকে সেট করতে হবে যাতে করে আমাদের রিপিটেশন অফ ডেটা অ্যাজ লো অ্যাজ পসিবল হয়, যাতে করে আমাদের খুব ইজিলি এবং খুব এফেক্টিভলি আমরা ডেটা অ্যানালিসিসকে রান করাতে পারি, তার থেকে ইনসাইটকে ড্র করতে পারি। তাহলে স্প্রেডশিট রিপোর্ট দেখতে খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই ডেটাটা মানে স্প্রেডশিট রিপোর্ট ইজ নট বিল্ড টু হ্যান্ডেল র ডেটা এফেক্টিভলি ফর অ্যানালিসিস অর ফার্দার ইউজ। তাহলে পরে আমাদেরকে প্রেজেন্টেশনের জন্য যে ডেটা তৈরি, আমরা সেই টাইপে কখনো ডেটাকে প্রিজার্ভ করবো না বা ডেটাকে অ্যারেঞ্জ করে রাখবো না, যেটা আমাদের প্রেজেন্টেশনের জন্য দেখতে খুব ভালো কিন্তু নট অ্যাট অল গুড ফর ডেটা অ্যানালিসিস। তাহলে এই টাইপের স্প্রেডশিট রিপোর্ট ডেটা অ্যানালিসিসের জন্য আমরা ইমিডিয়েটলি ডিসকার্ড করব। এটা ডেটা অ্যানালিসিসের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট ডেটা নয়। তাহলে স্প্রেডশিট রিপোর্টটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পারলে সবাই যে কেন স্প্রেডশিট রিপোর্টটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় ডেটা অ্যানালিসিসের জন্য? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা সেকেন্ড একটা এক্সাম্পলে যাই। এইটা দেখো অনেক বেশি বেটার আগের টেবিলের থেকে। আমাকে দেখতে হবে যে শুধু বেটার হলে চলবে না, কোনটা মোস্ট অপটিমাল। এই ডেটাটা দেখো, এবার জিনিসটা ওই যে তোমার এইখানে যা যা স্প্রেডশিট রিপোর্টে যা ছিল এখানেও এক্স্যাক্টলি তাই আছে। কিরকম রয়েছে, এখানে একটা রিজিয়ান তোমার কলাম রয়েছে, তার মধ্যে সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া রয়েছে, সেম সিটিজ রয়েছে, ডিপার্টমেন্টস রয়েছে, জানুয়ারি সেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দেখো এইরকম সেলস অ্যামাউন্টের জায়গাতে এখানে তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে ডেটাটাকে স্প্লিট করা হয়েছে। এইবার এই টাইপ অফ ডেটার নাম হচ্ছে ফ্ল্যাট ডেটা ফাইল। এবার ফ্ল্যাট ডেটা ফাইল নামটা কেন হলো, তার কারণ দেখো এটা একটা সিম্পল ওয়েতে ডেটাটাকে তুমি স্টোর করে রেখেছো এবং এটা একটা 2 ডাইমেনশনাল ফরম্যাটিং, রো রয়েছে, কলাম রয়েছে, যেখানে কোনো কমপ্লেক্স রিলেশনশিপ নেই, কোনো হায়ারার্কি নেই, কমপ্লেক্স হায়ারার্কি। সেই কারণের জন্য আমরা এটাকে বলি ফ্ল্যাট টাইপ অফ ডেটা। তাহলে ফ্ল্যাট কেন হচ্ছে, সিম্পল বা ফ্ল্যাট স্ট্রাকচার, কোনো রকম কোনো কমপ্লেক্স কানেক্টিভিটি নেই বিটুইন দ্য ডেটা। আর এটা হচ্ছে দেখো স্ট্যান্ড অ্যালোন ফরম্যাটের মতো রয়েছে। এবার স্ট্যান্ড অ্যালোন ফরম্যাটটা মানে কি, প্রথমে আমরা দেখি এই যে ফ্ল্যাট ডেটা ফাইল,
এই ফ্ল্যাট ডেটা ফাইলের মধ্যে তুমি কলাম আর রোতে ডেটাটা অর্গানাইজড হয়ে আছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা রো এই টেবিলের একটা কমপ্লিট সেট অফ ডেটাকে রিপ্রেজেন্ট করছে। কিরম রিপ্রেজেন্ট করছে? আমি যদি এই ফার্স্ট রোটাকে দেখি, তাহলে দেখো ফার্স্ট রোতে সাউথ ইন্ডিয়া রিজিয়নে ব্যাঙ্গালোর সিটিতে ক্লথিং ডিপার্টমেন্টের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের টোটাল সেল ডেটা রয়েছে। তার মানে কি, আমি যেই মোমেন্টে রোকে চেঞ্জ করব, ধরো আমি এইখানে একটা কোনো রোকে সিলেক্ট করলাম, রো নাম্বার 17, তাহলে দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়া রিজিয়নে হায়দ্রাবাদ সিটিতে হোম ডেকর ডিপার্টমেন্টের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের সেলস ডেটা রয়েছে। তাহলে প্রত্যেকটা রো এই টেবিলে রিপ্রেজেন্ট করছে ওয়ান কমপ্লিট সেট অফ ডেটা। এটাকে আমরা বলি এ সিঙ্গল রেকর্ড। আর প্রত্যেকটা কলাম, এই ফার্স্ট কলাম একটা রিজিয়নকে স্পেসিফাই করছে, তাহলে এটা একটা হচ্ছে স্পেসিফিক পিস অফ ইনফরমেশন। তুমি যখন সেকেন্ড কলামে যাচ্ছ, সেখানে তোমার আর রিজিয়নের কোনো স্পেসিফিকেশন নেই, সেখানে শুধু সিটিকে স্পেসিফাই করছে। যখন তুমি ডি কলামে আসছো, তখন শুধু ডিপার্টমেন্ট স্পেসিফাইড হচ্ছে। তাহলে পরে প্রত্যেকটা কলাম এখানে রিপ্রেজেন্ট করছে এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন, যাকে আমরা বলছি হচ্ছে ফিল্ড। তাহলে একটা রো রিপ্রেজেন্ট করছে এ কমপ্লিট সেট অফ ডেটা, যাকে আমরা বলছি এ সিঙ্গল রেকর্ড। যখনই তুমি রোটা চেঞ্জ করছো, দেখো রেকর্ডটাও কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা কলাম রিপ্রেজেন্ট করছে এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন, যাকে আমরা বলছি ফিল্ড। তাহলে ফ্ল্যাট ডেটা ফাইলের মধ্যে আমরা রো গুলোকে কনসিডার করব অ্যাজ রেকর্ডস, কলামগুলোকে কনসিডার করব অ্যাজ ফিল্ডস। তাহলে আমরা যদি ইন শর্ট বলি, তাহলে আমরা বলতে পারি ফ্ল্যাট ফাইলস হচ্ছে সিম্পল টেবিল যেখানে রোজ আর দ্য ডেটা এন্ট্রিজ, মানে রোজ আর দ্য রেকর্ডস, অ্যান্ড কলামস আর দ্য ক্যাটেগরিজ অফ ইনফরমেশন, যাকেই আমরা বললাম হচ্ছে ফিল্ড। তাহলে ফ্ল্যাট ডেটা ফাইলের মধ্যে প্রত্যেকটা রো একটা সিঙ্গল সেট অফ কমপ্লিট ডেটাকে রিপ্রেজেন্ট করছে, যাকে তুমি বলছো এ সিঙ্গল রেকর্ড। প্রত্যেকটা কলাম রিপ্রেজেন্ট করছে এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন। দেখো ডিপার্টমেন্টে শুধুমাত্র ডিপার্টমেন্টই আছে, এরকম কিন্তু নেই যে ডিপার্টমেন্ট কলামের মধ্যে কিছু সিটির নাম রয়েছে, কিছু রিজিয়নের নাম রয়েছে। একই রকম ভাবে সিটিতে শুধু সিটি নেম আছে। যখন জানুয়ারি সেলসে যাচ্ছি, সেখানে শুধু জানুয়ারি সেলসেরই ডেটা রয়েছে। তাহলে প্রত্যেকটা কলাম রিপ্রেজেন্ট করছে এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন, যাকে আমরা বলছি ফিল্ড। তাহলে ফ্ল্যাট ডেটা ফাইলের মধ্যে রোজ আর রেকর্ডস, কলামস আর ফিল্ডস, অ্যান্ড ফ্ল্যাট ফাইলস আর সিম্পল টেবিলস, যার মধ্যে রোজ হচ্ছে রেকর্ডস বা ডেটা এন্ট্রিজ, আর কলামস হচ্ছে ক্যাটেগরিজ অফ ইনফরমেশন, যাকে আমরা বলছি ফিল্ড। তাহলে ফ্ল্যাট ডেটা ফাইলস তোমাদের কাছে এই স্ট্রাকচারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো ফ্ল্যাট ডেটা ফাইল? হ্যাঁ স্যার। এবারে ফ্ল্যাট ডেটা ফাইল একটা বেসিক টেবিল, সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু যখন তুমি অ্যাডভান্স ডেটাবেসে যাবে, তখন কিন্তু এখানে ডেপথ অ্যান্ড কানেকশনের জায়গাটাতে অনেক বেশি এখানে আমরা দেখবো এ কিন্তু কানেক্টিভিটি সেভাবে দেখাতে পারছে না, ওই জন্যই এর নাম ফ্ল্যাট ডেটা ফাইল। তাহলে এটা আগের রেসপেক্টে অনেক বেটার, কিন্তু এটা অপটিমাল নয়। তাহলে আমাদের অপটিমাল ডেটা রিপ্রেজেন্টেশন বা অপটিমাল ডেটা স্টোরিং এটা কি হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্যাবুলার ফর্ম, যেটা আমরা থার্ড এক্সাম্পলে দেখব। তুমি ডেটা অ্যানালিসিস, সিম্পল ডেটা অ্যানালিসিসের জন্য ফ্ল্যাট ডেটা ফাইলস ইউজ করতে পারো, কিন্তু যখন কমপ্লেক্স ডেটা অ্যানালিসিস হবে,
সেখানে কিন্তু ফ্ল্যাট ডেটা ফাইল কিন্তু তোমার সেরকম ভাবে এফেক্টিভ নয়। কেন নয়? দেখো, জানুয়ারি সেলস, ফেব্রুয়ারি সেলস, মার্চ সেলস, এপ্রিল সেলস এগুলো কিন্তু রিপিটেড হচ্ছে। এটা আমি জানুয়ারি টু এপ্রিল রেখেছি, আমি যদি এটাকে কন্টিনিউ করতাম আপ টু ডিসেম্বর, তাহলে এরকম সেলস কলাম বারে 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 রিপিটেড হতো। এগুলো হচ্ছে কিন্তু হায়ারার্কি কানেক্টিভিটিকে এ মেনটেন করতে পারছে না, ফ্ল্যাট, কোনো কমপ্লেক্সিটি নেই। তাহলে এবারে আমরা চলে আসছি আমাদের অপটিমাল ডেটা স্ট্রাকচারটা কিরকম হবে ফর এনি কাইন্ড অফ অ্যানালিসিস, সেটা সিম্পল হোক বা কমপ্লেক্স হোক। সেটা হচ্ছে আমাদের এই থার্ড এক্সাম্পল। এইটাকে আমরা বলি হচ্ছে ট্যাবুলার ডেটা ফরম্যাট। আগেরটার মতন এই টেবিলের সঙ্গে এই টেবিলটা আইডেন্টিক্যাল, কিন্তু এখানে দেখো চেঞ্জেস কিরকম হয়েছে, ভালো করে দেখো। এখানে রিজিয়ান ছিল, এখানে দেখো রিজিয়ান, সিটি, ডিপার্টমেন্ট, এই তিনটে পার্ট আইডেন্টিক্যাল। এবার এখানে কি ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে সেলস গুলো পরপর যাচ্ছে। এইখানে দেখো সেলস পিরিয়ড বলে একটা কলাম ইনসার্টেড হয়েছে, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল একটা ব্যাঙ্গালোর সিটির জন্য ডান, তার করেসপন্ডিং অ্যামাউন্ট। আবার জানুয়ারি টু এপ্রিল রিপিটেড হচ্ছে চেন্নাই এর জন্য ডান, তারপর আবার হায়দ্রাবাদের জন্য ডান। তাহলে এখানে দেখো এরকম কলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে এরকম ভাবে কিন্তু কন্টিনিউ ইনক্রিজ করলো না। এই যে ট্যাবুলার ডেটা সেট, এটা হচ্ছে ক্লিন অ্যান্ড অর্গানাইজ টেবিল। যখন তোমরা পিভট টেবিল শিখবে তখন দেখবে এই রকম ডেটা আমাদের পিভট টেবিল, যেহেতু সেলস পিরিয়ডটা একটা কলামের মধ্যে রয়েছে, আমরা খুব ইজিলি পিভট টেবিল দিয়ে এই ডেটাকে অ্যানালাইজ করতে পারবো এবং এই ডেটার রেসপেক্টে আমার পিভট টেবিলকে ক্রিয়েট করতে পারবো, তার কারণ এই ডেটাটা স্ট্রাকচার রয়েছে প্রপারলি। এইবার আগের বারের মতনই কলাম কিন্তু বেসিক্যালি সেই ফিল্ডের মতনই বিহেভ করছে। রিজিয়ন একটা ফিল্ড, সিটি একটা ফিল্ড, ডিপার্টমেন্ট একটা ফিল্ড, এবং দেখো কোথাও কোনো রিপিটেড নেই। কিন্তু এইখানে দেখো একটা রিপিটেশন ছিল, কারণ সেলস ডেটা প্রত্যেক মান্থে দেখো একই রকম অর্ডারে রিপিটেশনের মতন আসছে। এখানে কিন্তু দেখো সেলস অ্যামাউন্টের একটাই সিঙ্গেল কলাম। তাহলে আমরা যে কলামকে লেবেলিং করেছিলাম ফিল্ড হিসাবে সেকেন্ড এক্সাম্পলে, যেখানে ফ্ল্যাট ডেটা লিস্ট নিয়ে আমরা কাজ করেছিলাম, একই রকম ভাবে ট্যাবুলার ডেটা সেটেও কিন্তু আমাদের কলাম থাকছে, কিন্তু সেখানে এই কলামটা হচ্ছে এ ক্লিয়ারার লেবেল, এবং যে লেবেলের কোনো রিপিটেশন নেই, যাতে করে টোটাল জিনিসটা নিট থাকছে এবং ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে। এই রকম স্ট্রাকচারকে আমরা সর্টিং, ফিল্টারিং, গ্রুপিং ওয়ার্ক, পিভট টেবিল, এদের জন্য এই ধরনের আমার এই ক্লিন স্ট্রাকচার এনশিওর করে যে এরা প্রত্যেকটা যে নামগুলো বললাম, সর্টিং, ফিল্টারিং, গ্রুপিং, পিভট টেবিল, এরা যেন পারফেক্টলি এবং এফিসিয়েন্টলি পারফর্মড হতে পারে এই ডেটার উপর। এগুলো দিয়ে আমরা ডেটাকে ইন্টারপ্রেট করি, অ্যানালিসিস করি, ভেরিয়াস রকম কাজ করি। তাহলে এই ট্যাবুলার ডেটা স্ট্রাকচারটা আমার কাছে পারফেক্ট হচ্ছে কেন? কারণ এই ট্যাবুলার স্ট্রাকচারটা অ্যানালাইজিং অ্যান্ড অর্গানাইজিং ডেটাকে আরো বেশি ইজি করে দেয় এবং আরো বেশি রিলায়েবল করে। তাহলে আমাকে যদি বলা হয় যে এই ট্যাবুলার ডেটা সেটটা তুমি এক কথাতে কি বলবে, তাহলে আমি বলবো ট্যাবুলার ডেটা সেট হচ্ছে একটা ওয়েল অর্গানাইজ টেবিল, যার মধ্যে ক্লিয়ার লেবেলস আছে এবং যে স্ট্রাকচারটা পিভট টেবিল এবং অন্যান্য যে কোনো ডেটা অ্যানালিসিস টুলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট। তাহলে আমরা এই ধরনের সেম টাইপ অফ টেবিলের রিপিটেশনকে যতটা পারবো অ্যাভয়েড করব, কারণ এই টাইপের ডেটাতে আমাদের আননেসেসারি কলাম বাড়বে এবং আমাদের ফ্ল্যাট অ্যানালিসিস বা সিম্পল অ্যানালিসিসের জন্য ওকে,
কমপ্লেক্স অ্যানালিসিসে যখন আমাকে পিভট টেবিল এখান থেকে ড্রন আউট করতে হবে, তখন এই প্রত্যেকটা মান্থ আলাদা আলাদা বলে আমরা দেখব আমাদেরকে একটার আন্ডারে একটা, আরেকটার আন্ডারে আরেকটা, এইভাবে পিভট টেবিলটা আননেসেসারি কমপ্লিকেটেড হবে, যেটা আমাদের এই পার্টের মধ্যে হবে না। আমরা যখন পিভট টেবিল শিখব তখন আমরা এই পার্টটাকে নিয়ে ডিসকাস করব। আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। তাহলে ট্যাবুলার ডেটা, ফ্ল্যাট ফাইল ডেটা আর আমাদের স্প্রেডশিট রিপোর্ট, এই তিনটের মধ্যে ওয়ার্স্ট হচ্ছে ফর ডেটা অ্যানালিসিস স্প্রেডশিট রিপোর্ট, সিম্পল অ্যানালিসিসের জন্য ফ্ল্যাট ডেটা ফাইলস, ঠিক আছে? সমস্ত ধরনের অ্যানালিসিসের জন্য এবং যত ডেটা অ্যানালিসিস টুল আছে সমস্ত টুলকে পারফেক্টলি ওয়ার্ক করার জন্য আমরা এই ট্যাবুলার ডেটা স্ট্রাকচারটাকে সব সময়তে সিলেক্ট করব। এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা বলো ব্যাপারটা? যা যা বললাম সবাই বুঝতে পারলে এই অবধি? সবাই বুঝেছো? আরে বাবা একটু আনসার দাও, নাহলে আমি বুঝবো কি করে? আমি কি তোমাদের ইয়ের দিকে তাকিয়ে আছি? আমি তো তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এখানে, একটু রিপ্লাই করো। মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা প্রথমে সর্টিং অফ ডেটাতে আসি। ভালো করে জিনিসটা দেখো, এইটা খুব ভালো করে শিখে নাও, কারণ তোমাদের কাছে এরপরে এমন ধরনের ডেটা আসবে যে ডেটাকে তোমাকে সর্ট আউট করতে হবে। এই যে তোমাদের যখন এক্সামিনেশন হয়, তার যখন রেজাল্ট বেরোয় বা যখন তোমরা ফর্ম ফিল আপ করছো, তোমাদের নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এটসেট্রা গুলো যেটা থাকে, এগুলোকে আমি যখন এটাকে সাজাই এক্সেলে, আমাদের যে যে সর্টিং প্রসেস বা প্রসিডিওরকে আমরা ফলো করি, আমি সেগুলো তোমাদেরকে শেখাচ্ছি। এই ডেটা সর্টিংটা কিন্তু আর ডেটা ফিল্টারিং, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে এখানে আমরা ফিল্টার করব এক্সেলের টুল দিয়ে। এরপরে আমরা ফিল্টার বলে একটা ফাংশন আছে, যে ফাংশনটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তোমাদের কিছু ফাংশনস আমি শেখাবো যেগুলো তোমাদের কাছে বাড়িতে 2016 বা 19ও যদি থাকে তোমরা পাবে না, কিন্তু তোমাদের আমি শিখিয়ে রাখবো একদম লাস্টে, যাতে তোমরা এক্সেল 365 বা বিয়ন্ড এক্সেল 2021 যখন ইউজ করবে তখন যেন ওই ফাংশন গুলোকে তোমরা ইউজ করতে পারো। সেটা আমি তোমাদের একদম লাস্টে শেখাবো। আমরা প্রথমে আগে সর্টিংটা স্টার্ট করি। প্রথমে বেসিক সর্টিং দিয়ে স্টার্ট করছি। দেখো এখানে আমার একটা ঠিক ট্যাবুলার ফর্মে ডেটা রয়েছে। এই ট্যাবুলার ফর্মে ডেটার মধ্যে কি দেখতে পাচ্ছি? রিজিয়ান রয়েছে, নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া করে। সিটি রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, সেলস পিরিয়ড রয়েছে, সেলস অ্যামাউন্ট রয়েছে। আমাকে এটাকে সর্ট করতে বলা হয়েছে। এই ডেটাটা সর্ট করতে আমাদের দু ধরনের ওয়েতে আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, একটা সেকেন্ড একটু তোমরা ওয়েট করো তো।
সরি, আমাকে একটু উঠতে হয়েছিল একবার। আচ্ছা দেখো, এখানে আমরা ওই ট্যাবুলার ফর্মে ডেটাটাকে রেখেছি। এইবারে আমরা সর্টিং অ্যাপ্লাই করব। কিভাবে ডেটা সর্ট করব? সর্ট করা মানে অ্যারেঞ্জ করব কিভাবে। আমাদের প্রথম এটা দেখো লেখা রয়েছে সিঙ্গেল লেভেল সর্টিং, মানে এটা হচ্ছে আমাদের বেসিক সর্টিং। এবার সর্টিং অফ ডেটা তুমি কিভাবে কাজ করবে? মনে রাখবে, যে কলাম সিঙ্গেল লেভেল মানে হচ্ছে একটা করে কলামের রেসপেক্টে তুমি ডেটাকে অর্গানাইজ করতে পারো বা সর্ট করতে পারো। তাহলে আমি যদি রিজিয়ানের উপর বেস করে করি, তাহলে একসাথে কিন্তু আমার রিজিয়ান, তারপর তোমার সিটি, তারপর ডিপার্টমেন্ট, এরকম ভাবে পরপর পরপর আমি সিঙ্গেল লেভেল সর্টিং এ কিন্তু করতে পারবো না। এবার সিঙ্গেল লেভেল এই কারণের জন্যই বলছে, তুমি যে কোনো একটা ফিল্ডে তুমি ডেটা সর্টিংটাকে অ্যাপ্লাই করতে পারবে বা ডেটাকে অর্গানাইজ করতে পারবে। এবারে ধরো আমি চাইছি রিজিয়ানকে সর্ট করব অ্যালফাবেটিক্যালি। কারণ দেখো, আমার এই টেবিলে প্রথমে রয়েছে নর্থ ইন্ডিয়া, তারপর রয়েছে ইস্ট ইন্ডিয়া, তারপর রয়েছে সাউথ ইন্ডিয়া, তারপর রয়েছে ওয়েস্ট ইন্ডিয়া। আমি চাইছি অ্যালফাবেটিক্যালি থাকবে, বা ধরো আমি চাইছি সিটিগুলো অ্যালফাবেটিক্যালি থাকবে। যেরকম আমি চাইছি সেরকম ভাবে করব। তাহলে আমরা এখানে সর্টিংটা কিভাবে অ্যাপ্লাই করব? যে কলামে বা যে ফিল্ডে তুমি ডেটা সর্টিং অ্যাপ্লাই করবে, প্রথমে সেই ফিল্ডের যে কোনো জায়গাতে একটা ক্লিক করো। ক্লিক করার পরে রিবনের মধ্যে হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে এক্সট্রিম রাইটে চলে আসো। এইখানে দেখো সর্ট অ্যান্ড ফিল্টার বলে একটা অপশন রয়েছে। আমি যদি কারসারটা নিয়ে যাই, দেখো কি বলছে, অর্গানাইজ ইওর ডেটা সো ইট ইজ ইজিয়ার টু অ্যানালিসিস, so it is easier to analyze. You can sort the selected data from smallest to largest, or largest to smallest, or filter out specific values. ফিল্টার অফ ডেটাটা আমরা পরে দেখছি। আমি যদি প্রথমে এই ধরনের, দেখো একটা ড্রপ ডাউন রয়েছে, আমি যদি এই ড্রপ ডাউনটাতে ক্লিক করি, তাহলে দেখো আমাদের এখানে তিনটে অপশন দেখাচ্ছে সর্টিং এ। প্রথমটা দেখাচ্ছে এ টু জেড, তার মানে অ্যালফাবেটিক্যালি এ থেকে স্টার্ট করে জেড এর দিকে যাবে। তুমি যদি করো সর্ট জেড টু এ, তাহলে পরে জেড এর থেকে এর দিকে যাবে, রিভার্স অর্ডারে যাবে। আর এই যে কাস্টম সর্ট দেখছো, এটা হচ্ছে মোর দ্যান ওয়ান লেভেল অফ সর্টিং, যেটা আমি একটু বাদে পড়বো। এখন আমরা প্রথমে সিম্পল সর্টিংটা দেখছি বা বেসিক সর্টিংটা দেখছি, যেখানে আমরা সিঙ্গেল লেভেল সর্টিং করছি। তুমি এইখান থেকে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা অপশনকে চুজ করতে পারো। তাহলে কি বললাম, আমি যদি তোমাদের আরেকবার দেখাচ্ছি, যে টেবিলে তুমি অ্যাপ্লাই করবে ডেটা সর্টিং, যে কলামে, কারণ এটা সিঙ্গেল লেভেল, সেই কলামে ক্লিক করো, রিবনে হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে চলে আসো রাইটে। এই পার্ট যেখানে দেখো এডিটিং বলে লেখা রয়েছে, এইখানে সর্ট অ্যান্ড ফিল্টারের ড্রপ ডাউনে ক্লিক করলে তুমি এখানে সিঙ্গেল লেভেল সর্টিং আইদার অ্যাপ্লাই করতে পারো এ টু জেড, অর অ্যাপ্লাই করতে পারো জেড টু এ। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কিভাবে করতে পারো, দেখো আরেকটা ওয়েতে আমার এখানে ক্লিক করা রয়েছে। এবারে আমরা রিবনে এসে ডেটার আন্ডারে এসো। এই ডেটার আন্ডারে দেখো এই পার্টটা, এই জায়গাটার মধ্যে ওইখানে যে তিনটে অপশন শো করেছিল, সেই তিনটে অপশন দেখো। আমি যদি এই অপশনটা দেখি, এই অপশনটা মানে হচ্ছে অ্যালফাবেটিক্যালি এ টু জেড। যদি এই অপশনটা দেখো, এটা হচ্ছে রিভার্স অর্ডারে জেড টু এ। আর এইটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল সর্টিং, যেটা আমরা পরে দেখছি। তাহলে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো ডেটা সর্টিং। এটা একভাবে অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমি অ্যাপ্লিকেশনটা কি বললাম, অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার তোমার সিঙ্গেল সেল, যে কোনো একটা সেলে যে পার্টিকুলার লেভেলে তুমি আছো বা যে পার্টিকুলার কলমে তুমি রয়েছো, ক্লিক করবে। আমাদের রিবনের মধ্যে বাই ডিফল্ট হোম ট্যাব থাকে, তোমরা ক্লিক করবে বা সিলেক্ট করবে ডেটা ট্যাবকে। ডেটা ট্যাবের মধ্যে এই পার্ট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড ওয়েতে যেভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো ডেটা সর্টিং। এছাড়া আর একটা ওয়ে আছে। কিরকম ওয়ে, এই যে সেলটাতে আমি ক্লিক করেছি,
এই সেলের উপর রাইট ক্লিক করো। যেই রাইট ক্লিক করবে দেখো এইখানে একটা সর্ট বলে অপশন পাচ্ছ, যার মধ্যে এই রকম অপশন রয়েছে A to Z, Z to A, এছাড়া আরো 3টে এক্সট্রা সর্টিং অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে। তাহলে আমরা এই জায়গাটা কিরকম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি ধরো A to Z কে ক্লিক করলাম। যেই মোমেন্টে আমি A to Z ক্লিক করব, এই দেখো ইস্ট ইন্ডিয়া ই, অ্যালফাবেটিক্যালি ই সবার আগে, তারপর এন, তারপর এস, তারপর ডাব্লু। শুধু তাই নয়, সিঙ্গেল লেভেল সর্টিং এ ইস্ট ইন্ডিয়া যেই মোমেন্টে সামনে এসেছে তার আন্ডারে এইগুলো করেসপন্ডিং ডেটাগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি প্রসেসটাকে আন্ডু করি, ভালো করে ফলো করো, দেখো প্রথমে কি ছিল, নর্থ ইন্ডিয়া ছিল, নর্থ ইন্ডিয়ার আন্ডারে ছিল দিল্লি, চণ্ডীগড়, অমৃতসর। ইস্ট ইন্ডিয়ার আন্ডারে ছিল কলকাতা, ভুবনেশ্বর, পাটনা। খুব ভালো করে ফলো করো কি হচ্ছে। আমি রিজিয়ানটাকে অ্যালফাবেটিক্যালি অর্গানাইজ করছি, সর্ট করছি তাড়াতাড়ি কাজের জন্য। ওই ট্যাবে তোমার রিবনের দিকে যাচ্ছি না, আমি এখানে রাইট ক্লিক করলাম, সর্ট করলাম, A to Z করলাম। যেই মোমেন্টে A to Z করলে ইস্ট ইন্ডিয়া পরপর, তারপর নর্থ ইন্ডিয়া, তারপর সো অন অ্যান্ড সো ফর্থ। এবার দেখো ইস্ট ইন্ডিয়ার আন্ডারে ঠিক এইভাবে কলকাতা, ভুবনেশ্বর, পাটনা ছিল। নর্থ ইন্ডিয়ার আন্ডারে দিল্লি, চণ্ডীগড়, অমৃতসর ছিল। এইখানে কিন্তু দেখো সিটির লেভেলে কিন্তু বা সিটির যে ফিল্ডে সেখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়নি, সেখানে কিন্তু অর্গানাইজেশনটা হয়নি, কারণ এটা হচ্ছে সিঙ্গেল লেভেল সর্টিং। কারণ তুমি যখন রিজিয়ানে অ্যাপ্লাই করছো সর্টিংটা, তখন শুধু রিজিয়ানটাই সর্টেড হবে এবং ওই ডেটার সঙ্গে কানেক্টেড এই এন্টায়ার ডেটাটা সেইভাবে অ্যারেঞ্জড হবে। কিন্তু এরকম কখনো তুমি পাবে না যে রিজিয়ানে অ্যাপ্লাই করেছো তোমার A to Z তোমার সর্টিং, সেটা অটোমেটিক্যালি সিটিতেও অ্যাপ্লিকেবল হয়ে গেছে যদি তুমি সিঙ্গেল লেভেলে থাকো। এটা কখনো হবে না। সিঙ্গেল লেভেল মানেই হচ্ছে একটা করে কলামের জন্য তুমি স্পেসিফিক। এবার যদি তুমি বলো যে স্যার এবারে আমি যদি সিটিটাকে সিলেক্ট করতে চাই বা সিটিটাকে অর্গানাইজ করতে চাই অ্যালফাবেটিক্যালি, তাহলে এবার আমাকে সিটি কলামে ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলাম, সর্ট A to Z। যেই মোমেন্টে A to Z করবে দেখো সিটি এবার এ ওয়াইজ অর্গানাইজ রয়েছে, আহমেদাবাদ, অমৃতসর, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, এভাবে দেখো যাচ্ছে। কিন্তু এবার রিজিয়ানকে চেক করে দেখো, রিজিয়ান কিন্তু আর কিন্তু অর্গানাইজ নেই। তাহলে এগুলোকে আমরা বলছি হচ্ছে সিঙ্গেল লেভেল সর্টিং, একটা করে লেভেলকেও অর্গানাইজ করছে। ঠিক একই রকম ভাবে তুমি যদি এবারে ডিপার্টমেন্টে এই সিঙ্গেল লেভেল সর্টিং কে অ্যাপ্লাই করো, তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে সমস্ত অ্যাক্সেসরিজ গুলোকে ও রেখেছে, কেন এ, তারপর সি। এবার খুব ভালো করে দেখো, যেই মোমেন্টে অ্যাক্সেসরিজ রেখেছে এই অ্যাক্সেসরিজ এর আন্ডারে সমস্ত ইন্ডিয়ান রিজিয়ান গুলো আছে এবং সমস্ত তোমার ইয়েগুলো রয়েছে, কি বলে, সিটি গুলো রয়েছে। তাহলে পরে তোমার দেখো অর্গানাইজেশনটা এই ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন হয়েছে, কিন্তু এই রিজিয়ান গুলো দেখো সব চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার হলো? এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মেয়েরা বুঝতে পারছো? দেখো সেলস পিরিয়ড অর্গানাইজ নয়। সেলস পিরিয়ডের মধ্যে মার্চ রয়েছে এখানে, জানুয়ারি রয়েছে এখানে, এপ্রিল রয়েছে এখানে, ফেব্রুয়ারি রয়েছে এখানে। তার কারণ সিঙ্গেল লেভেল সর্টিং। এবার দেখো খুব ভালো করে একটা জিনিস, রিজিয়ান থেকে স্টার্ট করে আপ টু সেলস পিরিয়ড, এইটা হচ্ছে পুরোটা টেক্সট ডেটা। টেক্সট ডেটার কেসে আমার সর্টিং এর অপশন কি আসছে, A to Z অর Z to A। কিন্তু যদি আমি চাই সেলস অ্যামাউন্টের এই ডেটাকে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুতে সর্ট করব বা অর্গানাইজ করব, তাহলে তুমি যেই মোমেন্টে কোনো নিউমেরিক্যাল সেলের উপর ক্লিক করবে, করে সর্টের অপশানে যাবে, তখন দেখো আমাদের কাছে অপশনটা যেটা আসবে সেটা হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট।
আগের বারে ছিল এ টু জেড জেড টু এ, কারণ ওটা ছিল হচ্ছে টেক্সট ভ্যালু। আর যেই মোমেন্টে তুমি নিউমেরিক্যাল ভ্যালুর উপর চলে এসে সর্টে নিয়ে যাচ্ছ, এবার হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। স্মলেস্ট টু লার্জেস্ট মানে মিনিমাম ভ্যালুটা সবার উপর থাকবে, সেখান থেকে যত তুমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাবে ভ্যালু ইনক্রিজ করবে। আর লার্জেস্ট টু স্মলেস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা সবার উপরে থাকবে, সেখান থেকে যত তুমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাবে তত তোমার ভ্যালু ডিক্রিজ করবে। তাহলে আমি যদি প্রথমে স্মলেস্ট টু লার্জেস্ট সিলেক্ট করি, তাহলে আমার এই ডেটা থেকে স্টার্ট করছে। কিন্তু আমি যদি এবারে লার্জেস্ট টু স্মলেস্ট করে দিই, তাহলে দেখো এই 9971 আমার এখানে লার্জেস্ট ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, সেখান থেকে ডেটা দেখো ডিক্রিজ করছে তোমার 3000 অব্দি। তাহলে যখন তোমার সেলটা হয়ে যাবে নিউমেরিক্যাল ভ্যালু, তখন আর এ টু জেড জেড টু এ থাকবে না, তখন সেটা হয়ে যাবে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট। যখন তুমি টেক্সটে থাকবে তখন হচ্ছে এ টু জেড অর জেড টু এ। এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি আবার এইখানে ফিরে এলাম। আমি এই ধরো আমি এরকম একটা ডেটা সেটকে একটা কালারিং করলাম, যেহেতু সিঙ্গেল লেভেল কালারিং, সেই কারণের জন্য আমরা কালারটাকে একই রকমই রাখবো, মাল্টিপল কালার হয়ে গেলে আবার সমস্যা হবে। এইটা একটা রাখলাম, এইটা একটা রাখলাম, ধরো এরকম ভাবে একটা আরবিট্রারি আমি জাস্ট যেটাকে কালারিং করলাম। এইবার আমি কি করছি দেখো, আমি এবার কালারের উপর বেস করে আমি এটাকে সর্টিং করতে পারবো। কিরকম? মনে রাখবে, তুমি যদি কালারের উপর বেস করে সর্ট করতে চাও, তুমি কিন্তু এই হোয়াইটের উপর ক্লিক করবে না। যে সেলটা এই পার্টিকুলার কলামের মধ্যে কালার করা রয়েছে, তোমাকে তার উপরে অ্যাপ্লাই করতে হবে কিন্তু সর্টিংটা। তার মানে তোমার ক্লিকটা কিন্তু এই যে তোমার গোল্ডেন ইয়েলো কালার দিয়ে যেগুলো মার্ক করা রয়েছে, সেলগুলো হাইলাইটেড রয়েছে, তার উপর ক্লিক হবে, এখানে ক্লিক হবে না। কেন হবে না দেখো, আমি যদি এইখানে ক্লিক করে আবার রাইট ক্লিক করে সর্টে যাই, এইবার কি বলছে, পুট সিলেক্টেড সেল কালার অন টপ। তার মানে এই রিজিয়ান কলামে যে যে সেলগুলো কালার করা রয়েছে, সেই সেলগুলোকে সবার উপরে পাঠাবে, তারপরে বাকিগুলোকে নিচে ঠেলে দেবে। তাহলে পরে আমি যদি এই মোমেন্টে পুট সিলেক্টেড সেল কালার অন টপ করি, দেখো এটা অ্যাপ্লাই করার আগে এইখানে একটা সেট কালার রয়েছে, এইখানে একটা সেট কালার রয়েছে, এখানে একটা সেট কালার রয়েছে, মাঝখানে দেখো ব্রেক রয়েছে। কিন্তু যেই মোমেন্টে আমি এইটাকে অ্যাপ্লাই করব, পুট সিলেক্টেড সেল কালার অন টপ, দেখো সমস্ত তোমার গোল্ডেন ইয়েলো কালারটা একসাথে দেখো তোমার টপে চলে গেল, কারণ অপশানে বলাই ছিল যে সেই সেলগুলোকে টপে পাঠাও যে সেলগুলো কালার করা রয়েছে। তাহলে এই সর্টিংটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার দেখো আমি তোমাকে কি বলেছিলাম, কালার সর্টিং করতে গেলে কালার সেলের উপর ক্লিক করতে হবে। তুমি যদি এই হোয়াইট সেলের উপর ক্লিক করতে, করে তুমি যদি এবার সর্ট অ্যাপ্লাই করতে, তাহলে পরে ও কি দেখতো, এই সেলটাতে কোনো কালার নেই। তাহলে যেই মোমেন্টে তুমি পুট সিলেক্টেড সেল কালার অন টপ অ্যাপ্লাই করবে, দেখো কিছুই হবে না, কারণ সেলের কোনো কালার নেই, তো ও তো কোনো কালার খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না বলেই ও সর্ট করতে পারছে না, কারণ তুমি ওকে বলছো পুট সিলেক্টেড সেল কালার অন টপ, যেখানে তুমি এমন সেলকে সিলেক্ট করেছো যে সেলে কোনো কালার নেই। সেই জন্য যখন কালারের রেসপেক্টে সর্টিং করবে, মেক শিওর ইউ হ্যাভ ক্লিকড অন দ্য কালার্ড সেল। এই ভুলটা যেন কখনো না হয়। ক্লিয়ার হয়েছে? কেন বাইরে ক্লিক করে হলো না, কেন কালার সেলে ক্লিক করে হলো, এটা সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবারে দেখো আমি এই কালারিংটা অফ করে দিলাম। কালারটাকে অফ করে দাও, নো ফিল করে দাও।
এইবারে ধরো আমি এই রেঞ্জ অফ ডেটাকে রেড কালার করলাম, এই রেঞ্জ অফ ডেটাকে রেড করে দিলাম, আর আরেকটা রেঞ্জকে ধরো একদম লাস্টে এই রেঞ্জটাকে রেড কালার করে দিলাম। তাহলে এবার আমি সেলকে কালার করলাম না, ফন্টকে কালার করে দিলাম। এবারে আমি যদি চাই এই কালার্ড ফন্টের রো গুলোকে বা সেলগুলোকে টপে প্লেস করতে, সর্ট করতে, তাহলে কি করব দেখো। এবার আমাকে যেখানে ফন্টে কালার অ্যাপ্লাই করা আছে সেখানে ক্লিক করবে, রাইট ক্লিক করো, সর্টে ক্লিক করো। এবার কি বলছে, পুট সিলেক্টেড ফন্ট কালার অন টপ। তাহলে যেই মোমেন্টে আমি এটাকে ক্লিক করব, এই দেখো সমস্ত রেড কালার ফন্ট গুলো একসাথে অর্গানাইজড হয়ে গেল। কিন্তু আমি যদি এইটাকে এইখানে অ্যাপ্লাই করতাম, আমাদের সর্টে গিয়ে অ্যাপ্লাই করলাম, যেখানে আমি ক্লিক করেছি তোমার এই রেডে নয় ব্ল্যাকে, তাহলে তুমি যেই মোমেন্টে পুট সিলেক্টেড ফন্ট কালার অন টপ করবে, ও ব্ল্যাকটাকে চুজ করবে, করে ব্ল্যাক গুলোকে টপে নিয়ে যাবে, রেডটাকে নিচে পাঠিয়ে দেবে। কিন্তু দেখো কোনো কিছু হলো না। কেন হলো না কেউ বলতে পারো? উচিত ছিল তো তাই হওয়া, যে ব্ল্যাক গুলোকে উপরে নিয়ে যাবে আর রেডটাকে নিচে নামিয়ে দেবে। কিন্তু এটা হলো না। কেন হলো না বলো তো? হলো না তার কারণ হচ্ছে এই ব্ল্যাক কালারটা হচ্ছে বাই ডিফল্ট কালার, যেটাকে ও একটা সেপারেট কালার হিসাবে ট্রিট করছে না। এটা বাই ডিফল্ট তোমার ব্ল্যাকই থাকে। বাই ডিফল্ট কি কখনো রেড দেখেছো? দেখোনি। তাই সেই কারণের জন্য বাই ডিফল্ট যতক্ষণ না পর্যন্ত তুমি ব্ল্যাক কালারকে চেঞ্জ করছো অন্য কোনো ফন্ট কালারে, এক্সেল কিন্তু তোমার এই কালারটাকে কিন্তু আইডেন্টিফাই করবে না। তাই জন্য ব্ল্যাককে বাই ডিফল্ট বলে, তোমার কাছে হয়তো মনে হচ্ছে এটা তো ব্ল্যাক কালার রয়েছে, ব্ল্যাক তাহলে উপরে ওঠানো উচিত ছিল, কিন্তু ও নিয়ে যাবে না। তার কারণ ও এটাকে ডিফারেন্ট কালার হিসাবে ট্রিট করছেই না, কারণ ব্ল্যাক ইজ দ্য অটোমেটিক কালার ফর এক্সেল। দেখো তাহলে বেসিক সর্টিংটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। মেয়েরা সবাই বুঝতে পেরেছো যারা ক্লাস করছো? একটু রেসপন্স করো। তাহলে এবার আমি মাল্টি লেভেলে যাব, তোমার লেভেল সর্টিং এ যাব। ঠিক আছে, রেসপন্স না করলে আমি ধরে নেব যে তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা যাব হচ্ছে মাল্টি লেভেল সর্টিং। মাল্টি লেভেল সর্টিং জিনিসটা আমার কি? মাল্টি লেভেল সর্টিং মানে যেখানে আমাকে মোর দ্যান ওয়ান প্যারামিটার সর্টিং করতে হবে। কিরকম? ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো আমি প্রথমে চাইছি রিজিয়ানটাকে অ্যালফাবেটিক্যালি সর্ট করতে, তারপর আমি চাইছি রিজিয়ানের আন্ডারে সিটিকে অ্যালফাবেটিক্যালি সর্ট করতে। আমি তোমাদের প্রথমে দুটো লেভেল দিয়ে মাল্টি লেভেলটাকে বোঝাই, তারপর আমি বাকিটা বলবো। কি বললাম? আমি প্রথমে চাইছি রিজিয়ানকে অ্যালফাবেটিক্যালি সাজাতে। এবার রিজিয়ানের মধ্যে যদি সিটি অ্যালফাবেটিক্যালি না অ্যারেঞ্জড থাকে, তাহলে প্রথমে রিজিয়ানকে অ্যালফাবেটিক্যালি সর্ট করে তারপর সিটিকে ওই রিজিয়ানের আন্ডারে অ্যালফাবেটিক্যালি সর্ট করবে। তার মানে ইস্ট ইন্ডিয়া, আমার এখানে যে কটা ডিভিশন রয়েছে, ইস্ট ইন্ডিয়ার ই হচ্ছে অ্যালফাবেটিক্যালি এই কলামের জন্য সবার আগে। তাহলে ইস্ট ইন্ডিয়া প্রথমে রিজিয়ানে এক জায়গাতে কালেকটিভলি আসবে। এবার ইস্ট ইন্ডিয়ার আন্ডারে যতগুলো সিটি আছে তারা তারপরে অ্যালফাবেটিক্যালি তোমার অ্যারেঞ্জড হবে। তাহলে একসাথে দুটো অ্যারেঞ্জড হলো। সিঙ্গেল লেভেলে আমরা কি দেখছিলাম? রিজিয়ানকে অ্যারেঞ্জ করতে গেলে সিটি অ্যারেঞ্জ থাকছে না, সিটিকে অ্যারেঞ্জ করতে গেলে রিজিয়ান থাকছে না, ডিপার্টমেন্টকে অ্যারেঞ্জ করতে গেলে রিজিয়ান সিটি থাকছে না। এবার তা নয়, এবারে তুমি প্রথমে অ্যারেঞ্জ করছো রিজিয়ানকে, তারপর রিজিয়ানের আন্ডারে যে সিটিগুলো পড়বে সেই সিটিটাকে তুমি অ্যারেঞ্জ করতে চাইছো। তাহলে আমাদের কি করণীয়? এই রকম কেসে কি করবে? পুরো ডেটা সেটটাকে বা পুরো ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কি করব? এই ডেটার মাঝখানে যে কোনো জায়গাতে ক্লিক করব,
কন্ট্রোল এ প্রেস করব। যেই মোমেন্টে কন্ট্রোল এ প্রেস করব, এই এন্টার ডেটা শিটটা আমার, বা ডেটা শিট বলা উচিত না, এন্টার ডেটা সেটটা আমার সিলেক্টেড হলো। এইবার আমাকে অ্যাপ্লাই করতে হবে মাল্টি লেভেল সর্টিং। কি করবে? হোমে যাও, হোমে গিয়ে এইখানে সর্ট অ্যান্ড ফিল্টারে কাস্টম সর্ট অ্যাপ্লাই করতে পারো, এটা একটা অপশন। আর একটা অপশন কি বলেছিলাম, যে ওখানে না গিয়ে আমি যদি এর উপর রাইট ক্লিক করে সর্টে যাই, এখানেও দেখো কাস্টম সর্ট অপশনটা রয়েছে। আমি এই কাস্টম সর্টটাকে সিলেক্ট করলাম। এইবার এখানে দেখো, এখানে তুমি লেভেল অ্যাড করতে পারবে। তুমি প্রথমে আমি কি বলেছি, প্রথমে আমি চাইছি রিজিয়ানকে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করতে বা অর্গানাইজ করতে। তাহলে আমি সর্ট বাই, দেখো এই টেবিলের যে হেডিং গুলো আছে সেই হেডিং ওয়াইজ দেখো ও তোমাকে অপশন দিচ্ছে, মানে তোমাকে বলছে যে ইউ চুজ হোয়াট উইল বি ইয়োর ফার্স্ট লেভেল অফ ডেটা সর্টিং। তাহলে আমি প্রথমে এখান থেকে নিলাম রিজিয়ান। এবার সর্ট কার উপরে করবে? সেল ভ্যালুজ এর উপর করবে, কারণ কোনো সেলে এখানে কোথাও কিন্তু কালার নেই, কোনো ফন্ট কালার নেই, কোনো কন্ডিশনাল ফরম্যাটিং আইকনও দেওয়া নেই। তাহলে আমরা প্রথমে এখানে সেল ভ্যালু নিলাম। আমি কিভাবে চাইছি? আমি চাইছি এ টু জেড অর্ডারে যেতে, এ টু জেড অর্ডার নেব। যদি আমি চাই জেড টু এ, তাহলে তখন জেড টু এ কনসিডার করব। আর যদি কাস্টম লিস্ট হয়, এটা আরেকটা জিনিস তোমাদের একটু বাদে বলছি আমি, সেটা আমি তখন চুজ করবো। এখন আমি চাইছি রিজিয়ানকে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করতে, তাহলে এটা হলো তোমার ফার্স্ট লেভেল, সিঙ্গেল লেভেল। এবার তুমি মাল্টি লেভেলে যাচ্ছ। রিজিয়ান সর্ট হওয়ার পর তুমি এবার এক্সেল কে বলছো তুমি নেক্সট এবারে যাবে এই অ্যাড লেভেলে ক্লিক করবে। এই অ্যাড লেভেলে ক্লিক করলে দেখো প্রথমে বলছে সর্ট বাই, দেন বাই, মানে প্রথমে রিজিয়ানের এই কন্ডিশন ওয়াইজ সর্ট করার পর তারপর ও সেকেন্ড লেভেলে আসবে। এবার সেকেন্ড লেভেলে আমি কি চাইছি? সেকেন্ড লেভেলে আমি চাইছি সিটিকে সর্ট করতে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। আমি এরপর এখন আরো রেঞ্জ বাড়াচ্ছি না, আগে দুটো বোঝো তারপর আমি রেঞ্জ বাড়াবো। তাহলে সর্ট বাই রিজিয়ান ফার্স্ট, দেন অ্যারেঞ্জ দ্য সিটিজ উইদিন দ্যাট রিজিয়ান অ্যালফাবেটিক্যালি। এই লজিকটা তোমাদের সবার কাছে আগে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই কি বুঝতে পারলে আমি কি করতে চাইছি? সবাই বুঝতে পেরেছো আমি কি করতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো বাবা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমি এখানে ওকে অ্যাপ্লাই করছি। ভালো করে দেখো কি ডেটা সেটে চেঞ্জ হবে। ওকে প্রেস করলাম। এবার চলে আসো, দেখো ইস্ট ইন্ডিয়া প্রথমে, এইখান থেকে এইখান অব্দি ইস্ট ইন্ডিয়া। আমি ক্লিক করলাম। এবার শুধু এই জায়গাটা দেখো, ইস্ট ইন্ডিয়ার আন্ডারে ভুবনেশ্বর প্রথমে বি, তারপর দেখো কলকাতা কে, পাটনা, এই ইস্ট ইন্ডিয়া আরেকটা অব্দি রয়েছে, এই অব্দি রয়েছে। তাহলে ইস্ট ইন্ডিয়ার রিজিয়ানের আন্ডারে সিটিটা অর্গানাইজড হয়েছে অ্যালফাবেটিক্যালি। তারপর তুমি যদি নিচে আসো, নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়ার এই রিজিয়ানের মধ্যে দেখো আমাদের সর্টিং এর আগে দিল্লি ছিল সবার উপরে, তারপর ছিল চণ্ডীগড়, লাস্টে ছিল অমৃতসর। কিন্তু এই মোমেন্টে তুমি যেহেতু মাল্টিপল ডেটা মাল্টি লেভেল সর্টিং অ্যাপ্লাই করেছো, এবার এই নর্থ ইন্ডিয়ার এই ক্যাটেগরির মধ্যে অমৃতসর দেখো প্রথমে অ্যালফাবেটিক্যালি এ, তারপর দেখো চণ্ডীগড় সি, তারপর দেখো দিল্লি ডি। ঠিক একই রকম ভাবে তুমি যখন সাউথ ইন্ডিয়ার এই সেক্টরটাতে আসছো, দেখো ব্যাঙ্গালোর বি, তারপর চেন্নাই সি, হায়দ্রাবাদ এইচ। তাহলে ফার্স্ট সর্টিং হলো রিজিয়ান। রিজিয়ান সর্ট হবার পর প্রত্যেকটা রিজিয়ানের আন্ডারে সিটিগুলো সর্টেড হলো অ্যাকর্ডিং টু অ্যালফাবেট। তাহলে তুমি এখানে দুটো লেভেলকে সর্ট করলে। দিস ইজ এ মাল্টি লেভেল সর্টিং। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এবার দেখো আমি যদি এই তোমার মাল্টি লেভেল সর্টিং এর এই ডেটাটাকে ভালো করে চেক করি, তাহলে কি হচ্ছে, এই
এন্টার ডেটাটা দেখো, এই পোর্শনটুকুকে ফলো করো। রিজিয়ান, সিটি অ্যালফাবেটিক্যালি সিলেক্টেড। এবারে সেলস অ্যামাউন্ট কি লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট এইভাবে কি অ্যারেঞ্জড? অ্যারেঞ্জড নয়। তাহলে পরে আমাকে, যদি আমাকে কেউ বলে যে তুমি এবারে এই দুটো তো খুব ভালো সিলেক্ট করেছো, এবারে তুমি থার্ড লেভেল অফ সর্টিং অ্যাপ্লাই করো, যেখানে এই সিটির মানে ভুবনেশ্বরের মধ্যে যার সেলস অ্যামাউন্ট ম্যাক্সিমাম সে থাকবে উপরে, আর যার সেলস অ্যামাউন্ট মিনিমাম সে যাবে ভুবনেশ্বরের ক্যাটেগরির সবার নিচে। ঠিক একই জিনিস অ্যাপ্লাইড হবে কলকাতাতে, একই জিনিস অ্যাপ্লাইড হবে পাটনাতে, অ্যান্ড সো অন সো ফোর্থ। তাহলে কি করব? আবার এই ডেটাটাকে সিলেক্ট করো। আমরা আগের বারের মতন রাইট ক্লিক করব, সর্টে যাব, কাস্টম সর্টকে আবার সিলেক্ট করব। অলরেডি কাস্টম সর্টের মধ্যে দুটো লেভেল অফ ডেটা রয়েছে। এবার তুমি থার্ড লেভেল অ্যাপ্লাই করছো, অ্যাড লেভেল, মানে সর্ট বাই প্রথমে রিজিয়ান, তারপরে হচ্ছে সিটি, এইবারে আমি যাব হচ্ছে সেলস অ্যামাউন্ট। এবার সেলস অ্যামাউন্টে যেই মোমেন্টে গেলে ওই সেলটা কিন্তু নিউমেরিক্যাল সেল বা নিউমেরিক্যাল ভ্যালুর সেল। দেখো অটোমেটিক্যালি এক্সেল এনাফ ইন্টেলিজেন্ট, এখানে কিন্তু আর এ টু জেড জেড টু এ নেই, এখানে কিন্তু হয়ে গেছে স্মলেস্ট টু লার্জেস্ট অর লার্জেস্ট টু স্মলেস্ট। আমি চাইছি ম্যাক্সিমাম সেল ভ্যালুটা উপরে থাকবে, মিনিমাম সেল ভ্যালুটা নিচে থাকবে। তাহলে ডেটা সর্টিংটা কিরকম হবে? প্রথমে রিজিয়ান অ্যালফাবেটিক্যালি, তারপর প্রত্যেকটা রিজিয়ানের আন্ডারে সিটি অ্যালফাবেটিক্যালি, তারপর প্রত্যেকটা সিটির আন্ডারে সেল অ্যামাউন্ট গুলো হাইয়েস্ট টু লোয়েস্ট বা ম্যাক্সিমাম টু মিনিমাম অ্যারেঞ্জড হবে। এটা হচ্ছে 3 লেভেল সর্টিং। দিস ইজ এ মাল্টি লেভেল সর্টিং। এবার ওকে অ্যাপ্লাই করার আগে ভালো করে চেক করে দেখে নাও। এ দেখো, আমরা যদি ইস্ট ইন্ডিয়া রিজিয়ানটা দেখি, দেখো ইস্ট ইন্ডিয়ার ফার্স্ট রোতে ছিল 4348, তার সেকেন্ড রোতে দেখো রয়েছে 4606, তারপরেরটায় রয়েছে 3541, আবার 4558। তার মানে এই সেলস অ্যামাউন্ট কিন্তু এবার অর্গানাইজ নেই। আমাদের এই মাল্টি লেভেলের থার্ড লেভেলে এবার দেখো সেলস অ্যামাউন্টটা অর্গানাইজড হবে। ওকে প্রেস করলাম, যেই মোমেন্টে ওকে প্রেস করলে এইবার এখানে দেখো 4606, 4558, 4348, 3549 এখানে শেষ। ভালো করে দেখো, এইটুকুর মধ্যে সর্টিংটা শেষ। কেন শেষ? আমি যদি বাঁদিকে আসি, দেখো এই 4টে রোতেই রয়েছে ভুবনেশ্বর। তাহলে ভুবনেশ্বরের আন্ডারে এবারে ও রিঅ্যারেঞ্জ করেছে ডেটাকে, রিঅর্গানাইজ করেছে ডেটাকে কিভাবে? এই সেলস অ্যামাউন্টের হাইয়েস্ট সেলস অ্যামাউন্ট থেকে লোয়েস্ট সেল অ্যামাউন্টে। এই একই লজিক দেখো প্রত্যেকটা সেক্টরে দেখো অ্যাপ্লাইড হয়েছে। তুমি যদি কলকাতাতে আসো, এই দেখো কলকাতার 4749, 4317, 3791, 3091। তাহলে মাল্টি লেভেল সর্টিংটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? মেয়েরা সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমাদের আর একটা, তাহলে এরকম ভাবে তুমি ওয়ান বাই ওয়ান ডেটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিরকম অ্যাপ্লাই করতে পারবে? ধরো এবারে আমি চাইছি যে ডিপার্টমেন্ট আগে আসবে, সিটি পরে যাবে, বা ধরো ডিপার্টমেন্ট আগে আসবে, তারপর সেলস অ্যামাউন্ট যাবে, তারপর সিটি আসবে। তাহলে কি করব? কন্ট্রোল এ প্রেস করে কাস্টম ফরম্যাটিং, সর্টে যাই। এই কাস্টম সর্টে গিয়ে আমি এই লেভেলটাকে ডিলিট করে দিলাম, এই লেভেলটাকে ডিলিট করে দিলাম। আমি প্রথম এই রিজিয়ান ওয়াইজ নিলাম, নেক্সট আমি সিলেক্ট করলাম ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের মধ্যে সেলস অ্যামাউন্ট, তারপর আমি নিলাম সিটি। তাহলে দেখো এবার 4টে লেভেল দিলাম। তার মানে কি হবে? প্রথমে রিজিয়ান ওয়াইজ
সর্টিং হলো। তারপর সেই রিজিয়ানে ডিপার্টমেন্ট যেভাবে আছে অ্যালফাবেটিক্যালি সেইভাবে সর্টেড হলো। তারপর ডিপার্টমেন্টের মধ্যে যার সেলস অ্যামাউন্ট বেশি সেখানে আমি লার্জেস্ট টু স্মলেস্ট রাখি। তাহলে সেখানে ডিপার্টমেন্টের আন্ডারে লার্জেস্ট টু স্মলেস্ট ওয়াইজ সর্টিং হবে, তারপরে সেটা কোন সিটির আন্ডারে সেটা অ্যাপ্লিকেবল হবে। অ্যাপ্লাই করি, দেখা যাক কি হলো। দেখো, ইস্ট ইন্ডিয়া, এরপরে তুমি নিয়েছো ডিপার্টমেন্ট। তাহলে দেখো, ইস্ট ইন্ডিয়ার আন্ডারে প্রত্যেকটা সিটিতে অ্যাক্সেসরিজ ছিল। তাহলে দেখো, প্রথমে অ্যাক্সেসরিজ 3টে এসেছে অ্যালফাবেটিক্যালি। এবার এই 3টে অ্যাক্সেসরিজের মধ্যে সেলস অ্যামাউন্ট কার কি ছিল সেই অনুযায়ী লার্জেস্ট টু স্মলেস্ট হয়েছে, তার করেসপন্ডিং দেখো সিটিটা তোমার আলটিমেটলি রিঅ্যারেঞ্জড হয়েছে। তাহলে প্যাটার্নটা বুঝতে পারলে কিনা বলো? রিজিয়ান, দেন ডিপার্টমেন্ট, দেন সেলস অ্যামাউন্ট, অ্যান্ড দেন ফাইনালি দ্য সিটি। তাহলে একসাথে কাস্টম সর্টিং এ গিয়ে তুমি 4টে ফিল্ডকে মাল্টি লেভেল সর্টিং অ্যাপ্লাই করে বের করতে পারলে। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, মেয়েরা বুঝেছো তো? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস দেখো, এই যে কাস্টম সর্টিং এ আমি যাচ্ছিলাম, এই কাস্টম সর্টিং এর এই ডেটার মধ্যে এই অর্ডারের এখানে দেখো একটা কাস্টম লিস্ট বলে একটা কোনো কিছু শো করছে। এই কাস্টম লিস্ট জিনিসটা কি দেখা যাক। আমি এগুলো সব লেভেলকে ডিলিট করে দিলাম, শুধুমাত্র আমি রিজিয়ানের এটাকে রাখলাম। এবার এই রিজিয়ানের এখানে আমি কাস্টম লিস্টে গেলাম। যেই মোমেন্টে কাস্টম লিস্টে যাব, আমার কাছে এই রকম একটা লিস্ট ওপেন হবে। এবার এই লিস্ট ওপেন হবে কিরকম ভাবে? আমি চাইছি কাস্টম লিস্ট মানে হচ্ছে এখানে যেরকম অ্যালফাবেটিক্যালি রয়েছে, আমি ধরো চাইছি প্রথমে ইস্ট ইন্ডিয়া থাকবে, তারপর থাকবে সাউথ, তারপর থাকবে ওয়েস্ট, লাস্টে থাকবে নর্থ। তাহলে আমি যেরকম ভাবে চাই আমাকে সেই রকম ভাবে লিখতে হবে এই কাস্টম তোমার এই লিস্টটাকে। এবার কাস্টম লিস্ট তুমি কিভাবে লিখবে? কাস্টম লিস্ট তুমি যখন ক্লিক করছো, তোমার এইখানে দেখো কিছু প্রি ডিফাইন্ড লিস্ট থাকে। এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো লিস্টকে রাখতে পারো। আমি বাই ডিফল্ট এই যে নিউ লিস্টটা আছে, এবার নিউ লিস্টের মধ্যে নিউ এন্ট্রি তোমাকে করতে হবে। লিস্ট এন্ট্রি কি কি আছে? ইস্ট ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া। আমি কিভাবে চাইছি? প্রথমে ইস্ট, তারপর সাউথ, তারপর ওয়েস্ট, তারপর নর্থ। তাহলে আমি কি লিখবো? প্রথমে লিখবো ইস্ট ইন্ডিয়া, কমা দেব, স্পেস দেব। তারপর চাইছি সাউথ ইন্ডিয়া, কমা দেব, স্পেস দেব। তারপর চাইছি ওয়েস্ট ইন্ডিয়া, কমা দেব, স্পেস দেব। লাস্টে নেব নর্থ ইন্ডিয়া। আমি এটাকে অ্যাড করলাম। যেই অ্যাড করলে এইটা এখানে সিলেক্টেড হয়ে গেল, লিস্টটা তোমার এখানে শো হচ্ছে। ওকে প্রেস করো। তাহলে দেখো অর্ডার তুমি নিজের ইচ্ছা মতো সেট করলে। করে তুমি যেই মোমেন্টে ওকেতে প্রেস করবে, এইবার ভালো করে দেখো এইখানে কিন্তু আর অ্যালফাবেটিক্যাল সর্টিং নেই। ইস্ট ইন্ডিয়া, তারপর দেখো সাউথ ইন্ডিয়া, তারপর দেখো ওয়েস্ট ইন্ডিয়া, তারপর দেখো নর্থ ইন্ডিয়া। ঠিক একই রকম ভাবে তুমি সিটির জন্য অ্যাপ্লাই করতে পারো। যেভাবে তুমি সিটিকে অ্যারেঞ্জ করতে চাও তুমি সেরকম ভাবে অ্যারেঞ্জ করতে পারো। ক্লিয়ার হলো কিনা বলো? কাস্টম লিস্টটা ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, উত্তর না দিলে কিন্তু আমি কনসিডার করে নেব যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কাস্টম লিস্টটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, ওই জন্য কাস্টম সর্টটা আমি এখানে দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি। আরেকটা কথা, সেটা হচ্ছে এরকম কাস্টম লিস্ট, ধরো এখানে ডিপার্টমেন্ট
এই সরি সিটি কম রয়েছে। আমার ধরো এটাতে যদি সে 500 বা 600 ডেটা থাকতো, ধরো কলকাতার আমাদের ইন্ডিয়ার ধরো এই সিটির আন্ডারে সাপোজ 80টা বা 90টা সিটি আছে, তাহলে পরে আমি এই কাস্টম সর্টে গিয়ে ওইখানে প্রত্যেকটা সিটির নাম তাহলে আমাকে কমা কমা দিয়ে লিখতে হবে, যেটা পসিবল নয়। তাহলে কি করব? তোমাদের একটা খুব সিম্পল ফাংশন আমি বলে দিই। এই ফাংশনটা তোমার ইউনিক ভ্যালু একটা রেঞ্জের থেকে তোমাকে বের করে দেবে, রিপিটেড ভ্যালু নয়, কোন ভ্যালুগুলো ইউনিক। আমি কি জানি এখানে কলকাতা রিপিটেড হয়েছে, ব্যাঙ্গালোর রিপিটেড হয়েছে, চেন্নাই রিপিটেড হয়েছে, তাহলে আমার এখানে ফর্মুলাটা কি হবে? এই ফর্মুলাটা আমি তোমাদের বলছি, এটা আমি এখনো তোমাদের শেখাইনি, কিন্তু এটা খুব সিম্পল ফর্মুলা, তাই জন্য তোমাকে বলে দিচ্ছি। ইউনিক, ইউনিকের মধ্যে কি রয়েছে? রিটার্নস দ্য ইউনিক ভ্যালুস ফ্রম এ রেঞ্জ অর অ্যারে। তার মানে তুমি যে ডেটা রেঞ্জটা সিলেক্ট করবে তার মধ্যে যে কটা ইউনিক ভ্যালু আছে শুধুমাত্র সেগুলোকেই ও শো করবে। ট্যাব প্রেস করলাম। এবার অ্যারে, অ্যারে মানে হচ্ছে ডেটা রেঞ্জটা। আমার এখানে কি চাইছি? আমি এই সিটিটাকে চাইছি। তাহলে পরে আমি এখানে এই পুরো সিটির রেঞ্জটাকে সিলেক্ট করলাম, করে চলে আসি আমরা আবার এখানে। এই কোথায় গেল গো? হ্যাঁ, আমার হয়ে গেছে, আর আমার কোনো কিছু দরকার নেই। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখো আমার এই টোটাল ডেটা সেটের মধ্যে এই কটা সিটি হচ্ছে ইউনিক, রিপিটেশন বাদ দিয়ে ও শুধু ইউনিক ভ্যালুগুলোকে বের করে নিয়েছে। তাহলে ফর্মুলাটা কি, বা সরি ফাংশনটা কি? ইকুয়াল সাইন ইউনিক, তারপর যে রেঞ্জের মধ্যে থেকে তুমি ইউনিক ভ্যালু বের করতে চাইছো সেই রেঞ্জ। এবার কথা হচ্ছে আমার কাছে এই কটা সিটি এখানে রয়েছে, যদি এরকম হতো ধরো 50টা সিটি রয়েছে, তাহলে পরে তো 50 সিটিজ এন্ট্রিজ আমাকে ওখানে দিতে হতো। তাহলে এবার আমি এন্ট্রিটা কি করে করব, কাস্টম লিস্ট কি করে করব? আমরা আর এবার কিন্তু এই কাস্টম সর্টের কাস্টম লিস্টে বানাবো না। আমরা কি করছি দেখো, আমরা এরকম একটা জায়গাতে রয়েছি। এইটাকে তোমাদের আমি কপি পেস্ট শিখিয়েছিলাম। আমার দেখো এখানে প্রত্যেকটা এক একটা ফর্মুলা, দেখো আমি যখন কোনো একটা জায়গাতে ক্লিক করছি এখানে দেখো একটা করে ফর্মুলা শো করছে। আমি এইটাকে ফর্মুলা ওয়াইজ লিস্টে ফেলবো না, আমি এর ভ্যালু নেব। তাহলে কি করব? এই টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করো, কন্ট্রোল সি। যেই কন্ট্রোল সি দিলাম দেখো এই মার্চিং এন্ড তুমি সাইডে দেখতে পাচ্ছ। এবারে এর উপরেই আমি পেস্ট করব ভ্যালুটাকে, যাতে ফর্মুলাগুলো অফ হয়ে যায়। তাহলে কি করব? তোমাদের আমি পেস্টের ওখান থেকে শিখিয়েছিলাম এর আগে, আরেকটা তোমাদের শর্টকাট শেখাচ্ছি, সেটা হচ্ছে কি, এর উপরে রাইট ক্লিক করো। এই রাইট ক্লিক করে দেখো এই যে সেকেন্ড যে পোর্শনটা পাচ্ছ, দেখো এখানে কি দেখাচ্ছে? ভ্যালুস। তার মানে শুধুমাত্র ভ্যালুগুলো নেবে, বাকি সমস্ত ফরম্যাটিং সমস্ত ফর্মুলাকে ও জাস্ট ডাম্প করে দেবে, ডিসকার্ড করবে। আমি এই ভ্যালুসটা ক্লিক করলাম, লেখা একই রইল, কিন্তু চেঞ্জেস কি হলো? এইবার তুমি যদি কলকাতাতে প্রেস করো বা ধরো পার্টনার এই সেলটাতে ক্লিক করলে, করে তুমি যদি এবারে ফর্মুলা বক্সে যাও, দেখো এখানে আর কোনো ফর্মুলা নেই, এখানে শুধু ভ্যালুটা রয়েছে, টেক্সটটা যেটা লেখা আছে ওইটা রয়েছে। আমরা যখন কাস্টম লিস্ট তৈরি করব তখন আমরা ভ্যালু নেব, কাস্টম লিস্টে কোনো ফর্মুলা কপি করা যায় না। এবার কাস্টম লিস্ট কি করে করব? আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে ফাইল দেখছো, এই ফাইলে ক্লিক করব। যেই মোমেন্টে ফাইলে ক্লিক করবে দেখো তোমার এরকম একটা ড্রপ ডাউন, এটাকে বলা হয় ব্যাক স্টেজ অফ এক্সেল। তোমাদের প্রিন্টের পার্টের ওই জায়গাতে তখন আমি এই জিনিসগুলো বলে দেবো কিভাবে কি করতে হয়। এই যে লেফট হ্যান্ড সাইডে রয়েছে একদম নিচের দিকে চলে আসো, এইখানে দেখো অ্যাকাউন্টের নিচে অপশন বলে একটা পার্ট পাচ্ছ, এই অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। যেই অপশনের মধ্যে আমি ক্লিক করলাম এইখানে দেখো আমার আলটিমেটলি এরকম একটা ডায়লগ বক্স ওপেন হলো। আমি এটাকে একটু অফ করি। এই ডায়লগ বক্সটার মধ্যে দেখো আমরা এখানে অ্যাডভান্সড বলে একটা অপশন পাচ্ছি, এই অ্যাডভান্সড এর মধ্যে ক্লিক করো। এই অ্যাডভান্সড এর মধ্যে ক্লিক করার পর একদম স্ক্রল করে
নিচের দিকে নামতে থাকো। স্ক্রল করে নিচের দিকে নামার পর দেখো এইখানে একটা অপশন পাচ্ছ, এই অপশনটা ভালো করে দেখো, এডিট কাস্টম লিস্টস। এইটাতে আমরা ক্লিক করব। কি করলাম আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা ক্লোজ করে দাও, চলে যাবে ফাইলে, ফাইলে ক্লিক করার পর চলে আসো একদম নিচে অপশন, অপশানে ক্লিক করার পর এইরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সে এক্সেল অপশনসের মধ্যে অ্যাডভান্সড এই পার্টিকুলার অপশনটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে স্ক্রল করবে নিচের দিকে, একদম এন্ডে চলে যাবে। এন্ডে যখন যাবে দেখবে এই এডিট কাস্টম লিস্ট বলে একটা অপশন পাবে, এই এডিট কাস্টম লিস্টে ক্লিক করো। যেই মোমেন্টে এডিট কাস্টম লিস্টে ক্লিক করলে তোমার কাছে আগের বারের মতনই একটা ডায়লগ বক্স খুলেছে, কিন্তু নিচে দেখো এই জায়গার মধ্যে একটা অপশন রয়েছে ইম্পোর্ট লিস্ট ফ্রম সেলস। এবার আর আমরা টাইপ করব না, কি করব আমরা এইটাতে ক্লিক করব। এইটাতে যেই মোমেন্টে ক্লিক করলাম এইবার আমার কাজ হচ্ছে উপর থেকে স্টার্ট করে নিচ অবধি জাস্ট এটাকে নিয়ে নেওয়া। ঠিক আছে, যেই মোমেন্টে আমি এটাকে নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে আমার এই অর্ডারে এটা কিন্তু এইখানে চলে এলো। এ দেখো রেঞ্জটা নিয়ে নিয়েছে, লক করে দিয়েছে। প্রেস করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, ঠিক যেভাবে এইখানে সিটি নেম আছে এক্স্যাক্টলি সেম ভাবে সিটি নেম হয়ে গেল। এই লিস্টটা আমার কাছে চলে এলো কাস্টম লিস্ট। ওকে প্রেস করলাম, এখানে ওকে প্রেস করলাম, আমার কাস্টম লিস্টে এই সিটি নেমগুলো এই অর্ডারে লিস্টেড হয়ে গেছে। এইবারে দেখো আমরা কি করছি, আমরা পুরো ডেটা সেটকে সিলেক্ট করলাম। আচ্ছা এইটাকে একটা কাজ করো, এখানে একটা রোকে ইনসার্ট করো, এটাকে অফ করো যাতে করে এটা সিলেক্টেড না হয়। সেটটাকে পুরো আমার এই পুরো ডেটা সেটটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, রাইট ক্লিক, সর্ট, কাস্টম সর্ট। এবার আমি ধরো সর্ট করতে চাইছি সিটিকে, অ্যালফাবেটিক্যালি নয়, কিভাবে, যেভাবে আমি সেট করেছি সেইভাবে। কিভাবে করব, কাস্টম লিস্টে যাব, যেই কাস্টম লিস্টে যাব এই দেখো নিচে যে লিস্টটা আমি একটু আগে অ্যাড করলাম সেই লিস্টটা, কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, হায়দ্রাবাদ যেভাবে ছিল দেখো এইটাই, এইটা কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, হায়দ্রাবাদ, ঠিক এই লিস্টটা, এই লিস্টটা রয়েছে। ওকে প্রেস করো, ওকে প্রেস করো। যেই মোমেন্টে তুমি ওকে প্রেস করবে সঙ্গে সঙ্গে দেখো প্রথমে কলকাতা, তারপর ভুবনেশ্বর, তারপর পাটনা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ঠিক যে অর্ডারে বা যেভাবে আমি লিস্টটা ক্রিয়েট করেছি সেইভাবে আমরা লিস্টটা অনুযায়ী আমরা এটাকে সর্ট করলাম। এটা তাহলে আমি আমার মতো করে সর্ট করছি, তাই জন্য এটার নাম হচ্ছে কাস্টম সর্ট। তাহলে কিভাবে আমরা একটা কাস্টম লিস্টকে প্রিপেয়ার করব, ক্রিয়েট করব, এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? যদি অসুবিধা হয় কাস্টম লিস্টকে তোমার ক্রিয়েট করতে, তাহলে পরে এটা তো রেকর্ডিং হচ্ছেই, ফেসবুকেও লাইভ হচ্ছে, তোমরা তাহলে রেকর্ডিং এর এই জায়গাটা ভিডিওতে আরেকবার গো থ্রু করো, তাহলে পরে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই ক্লিয়ার আছে? ক্লিয়ার হয়েছে তো? মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা চলে আসছি ফিল্টারে। আমরা সর্টিং এ আবার যাব, তখন তার সঙ্গে ফিল্টারকে মিশিয়ে আমরা সর্টিং করব। এবার আমরা প্রথমে আগে ফিল্টারটা দেখি। ফিল্টার মানে কি? ফিল্টার মানে, সর্টিং মানে হচ্ছে তুমি ডেটাকে অর্গানাইজ করলে, ফিল্টার মানে তুমি সেই অর্গানাইজড বা আনঅর্গানাইজড ডেটার মধ্যে থেকে শুধুমাত্র সেই ডেটাগুলো দেখতে চাইছো যেটা তোমার কাছে রেলিভেন্ট। সেক্ষেত্রে আমরা কি করব,
সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা তখন ফিল্টার এই টুলসটাকে ইউজ করব। এই টুলটা আমরা ইউজ করব ফিল্টার টুল। এর সিম্পল ফিল্টারিং থেকে স্টার্ট করে আমরা কমপ্লিকেটেড ফিল্টারিং এর দিকে যাব। এরপরে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমরা অ্যাডভান্সড ফিল্টারিং শিখবো, সেটা আবার কমপ্লিটলি ডিফারেন্ট। প্রথমে আগে ফিল্টার ব্যাপারটা দেখো, কিভাবে আমরা ফিল্টার অপশনটাকে এনাবেল করব। তুমি ফিল্টারকে এনাবেল করার জন্য তুমি কি করতে পারো, পুরো ডেটা সেটটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারো, অথবা নাও সিলেক্ট করতে পারো। যদি তুমি সিম্পল ক্লিক করে রাখো, এক্সেল কিন্তু ইন্টেলিজেন্ট, ও কিন্তু এর মধ্যেই তোমার অ্যাপ্লাই করবে আমাদের ফিল্টার বাটনটাকে। এবার ফিল্টার বাটনটা কোথায় আসবে? এই যে টেবিলটা দেখছো, এই টেবিলের এইটা হচ্ছে হেডিং। ফিল্টার বাটনগুলো ঠিক এই হেডিং এর মধ্যে অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে দেখো, ক্লিক করলাম, আগের বারের মতন হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে এই সর্ট অ্যান্ড ফিল্টারে এবার দেখো ফিল্টার বলে একটা অপশন রয়েছে। এবার আমরা এইটাকে নিয়ে কাজ করব। সেটা তুমি এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে যদি অ্যাপ্লাই না করে তুমি বলো না আমি ডেটা ট্যাবের মধ্যে গিয়ে কাজ করব, ডেটা ট্যাবের মধ্যে দেখো এইখানে এই ফিল্টার বাটনটা রয়েছে, এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। নতুবা আমরা যেরকম রাইট ক্লিক করছিলাম, রাইট ক্লিক করে সর্টের ঠিক উপরে দেখো ফিল্টার বলে একটা অপশন আছে, কিন্তু এইখানে দেখো কোথাও তুমি ফিল্টার বাটনটা অ্যাপ্লাই করতে পারছো না। ঠিক আছে, তাহলে পরে আমরা কি করব? আমরা এটাকে টু বি অন দা সেফ সাইড টোটালটা তোমার সিলেক্ট করলাম, ফিল্টারে গিয়ে দেখি এখানেও দেখো আমার ফিল্টার বাটন অ্যাপ্লাই করার জায়গা নেই। তাহলে আমরা কি করব? সর্টের মতো রাইট ক্লিক করে ফিল্টার অ্যাপ্লাই করব না, আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করব, রিবনের মধ্যে হোম বাটনে তোমার হোম ট্যাবে থাকবো, এখান থেকে এই ফিল্টারে ক্লিক করলাম। যেই মোমেন্টে ফিল্টারে ক্লিক করলাম, ভালো করে দেখো রিজিয়ানের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো বক্স ক্রিয়েটেড হয়েছে, সিটির পাশে দেখো একটা ড্রপ ডাউন বক্স ক্রিয়েটেড হয়েছে, ডিপার্টমেন্টের পাশে ড্রপ ডাউন, এদিকে সেলস পিরিয়ড, সেলস অ্যামাউন্ট, সবার পাশে দেখো একটা করে সেলের মধ্যে এরকম ড্রপ ডাউন বক্স হয়েছে। এই ড্রপ ডাউনটাই যদি আমি ক্লিক করি, কি দেখাচ্ছে দেখো, এই ড্রপ ডাউনে ক্লিক করলে এই রিজিয়ান কলামের আন্ডারে যে কটা ইউনিক এন্ট্রি আছে, সেই কটা ইউনিক এন্ট্রিকেই ও কিন্তু শো করছে। এখানে আমি যদি এটা বাইরে ক্লিক করি, এখানে দেখো নর্থ ইন্ডিয়া রিপিটেড হয়েছে, ইস্ট ইন্ডিয়া রিপিটেড হয়েছে, ওয়েস্ট সাউথ সবাই রিপিটেড হয়েছে। ফিল্টারের এখানে কিন্তু রিপিটেশন তুমি পাবে না। ফিল্টার যখন তুমি অ্যাপ্লাই করবে, করার পর যখন এই ড্রপ ডাউনে ক্লিক করবে, তখন কিন্তু মনে রাখতে হবে ও কিন্তু ওই পার্টিকুলার কলামে যেগুলো ইউনিক ভ্যালু, ও শুধুমাত্র সেইগুলোকেই এখানে তোমার শো করছে। এবং এটা বাই ডিফল্ট অ্যালফাবেটিক্যাল থাকবে লিস্টিংটা। এই লিস্টিং কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তোমার ডেটা অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ নাও থাকতে পারে, কলাম অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ নাও থাকতে পারে, কিন্তু ফিল্টারের ড্রপ ডাউন থেকে যখন তুমি এরকম ইউনিক ভ্যালু দেখতে পাবে, সেটা সবসময় অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ। চেক করে দেখো, সিটি দেখো ডি দিয়ে শুরু, তারপর সি, তারপর এ, কিন্তু যেই মোমেন্টে তুমি সিটি ড্রপ ডাউনে ক্লিক করবে, দেখো এ থেকে স্টার্ট হচ্ছে অ্যালফাবেটিক্যালি, আহমেদাবাদ, অমৃতসর, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, এইভাবে এটা কিন্তু বাড়ছে। তাহলে এই লিস্টিংটা কিন্তু অবভিয়াসলি অ্যালফাবেটিক্যালি। এবার চেক করে নি এই নিউমেরিক্যাল ভ্যালুর কেসে, নিউমেরিক্যাল ভ্যালুর কেসেও দেখবে এটা থাকবে। কিভাবে থাকবে? মিনিমাম টু ম্যাক্সিমাম, মানে ফ্রম স্মলেস্ট ডেটা টু দ্য লার্জেস্ট ডেটা, এইভাবে এটা অর্গানাইজ থাকবে। এই অর্গানাইজেশনকে বা এই লিস্টিংকে তুমি আমরা কিন্তু কেউই চেঞ্জ করতে পারবো না। ওই ড্রপ ডাউন লিস্টে ও এটাই শো করবে। এবার আমি কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, আমি ধরো চাইছি এই টোটাল রিপোর্টের মধ্যে শুধুমাত্র নর্থ ইন্ডিয়ার রিপোর্টটা আমি দেখতে পাবো, বাকি ডেটাটা হিডেন হয়ে যাবে। সর্টিং এ কিন্তু ডেটা হাইড হচ্ছিল না, ডেটা হিডেন হচ্ছিল না,
সর্টিং এর ডেটা কিন্তু সবাই টেবিলে তুমি দেখতে পাচ্ছ, তারা অর্গানাইজড হচ্ছিল। ফিল্টার কি করবে, ডেটাকে হাইড করবে, যতটুকু তুমি দেখতে চাও ততটুকু তুমি স্ক্রিনে রাখবে বা তোমার শিটে রাখবে, বাকিটাকে তুমি হাইড করবে। মনে রাখবে, ফিল্টার বাটন থেকে আমি যখন এই ফিল্টার একটা পার্টিকুলার কোনো কিছুকে সিলেক্ট করব, তখন কিন্তু বাকি ডেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না বলে মনে রাখবে না বাকি ডেটা যেন ইরেজ হয়ে গেছে, এটা কিন্তু কখনো ভাববে না। ডেটা কিন্তু ফিল্টার দিয়ে কখনো ইরেজ হয় না, ডেটাটা জাস্ট লুকিয়ে পড়ে, মানে অ্যাজ ইফ যেন ফিল্টার করে ও ওই কটা ডেটা বাদ দিয়ে বাকিগুলোকে ব্লক করে একটা কোথাও লুকিয়ে রেখেছে, ডেটাটা হিডেন হয়ে গেছে, বাট ডেটা ইজ নট ডিলিটেড। এই ভুলটা কিন্তু অনেকে করে, ফিল্টার বাটন দিয়ে যেই দেখতে পায় অন্য ডেটাগুলো নেই, টেনশনে পড়ে যায়, এই আমার ডেটা ডিলিট হয়ে গেল। না, ডেটা ডিলিট হয়নি, ডেটাগুলো জাস্ট লুকিয়ে গেছে, হিডেন হয়ে গেছে। এবার ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, আমি ধরো চাইছি এই রিজিয়ান থেকে শুধুমাত্র নর্থ ইন্ডিয়ার টোটাল পিকচারটাকে দেখব, তার ডেটাকে ইন্টারপ্রেট করব, নর্থ ইন্ডিয়াতে কি কি হচ্ছে, কোন কোন সিটিতে কোন কোন ডিপার্টমেন্ট কি কিরকম সেল করছে তার আমি দেখতে চাইছি, আমি সেটাকে অবজার্ভ করতে চাইছি, যে সেই ডেটাকে ইন্টারপ্রেট করতে চাইছি। তাহলে কি করবে, বাই ডিফল্ট এগুলো সবগুলো সিলেক্টেড থাকে। এবারে তুমি যদি সিলেক্ট অলে ক্লিক করো, তাহলে দেখো সব কটা আনসিলেক্টেড হয়ে গেল। এবার আমি শুধু নর্থ ইন্ডিয়াকে চাইছি, তাহলে নর্থ ইন্ডিয়ায় আমি ক্লিক করলাম। ক্লিক করে যেই মোমেন্টে আমি ওকে প্রেস করব, দেখো টেবিলের থেকে নর্থ ইন্ডিয়া বাদ দিয়ে ইস্ট, সাউথ আর ওয়েস্ট রিজিয়ানের কোনো ডেটা তুমি দেখতে পাচ্ছ না। ডেটা কিন্তু ডিলিট হয়নি, ডেটাটা হিডেন হয়ে গেছে, কারণ তুমি এক্সেলকে বলছো আমার এই টোটাল ডেটাকে ফিল্টার করে শুধু আমার সামনে সেই ডেটাগুলো প্লেস করো যার সঙ্গে নর্থ ইন্ডিয়া এই রিজিয়ানটা অ্যাসোসিয়েটেড, তাই জন্য ও নর্থ ইন্ডিয়াকে রেখেছে। তুমি যদি বলতে যে না, আমি নর্থ ইন্ডিয়া নয়, আমি এবার সাউথ ইন্ডিয়ার ডেটাকে দেখব, তাহলে তোমাকে নর্থ ইন্ডিয়াকে আনচেক করতে হবে, সাউথ ইন্ডিয়াকে চেক করতে হবে। যেই মোমেন্টে তুমি ওকে প্রেস করবে, দেখো শুধু সাউথ ইন্ডিয়ার ডেটা দেখতে পাচ্ছ, এখানে নর্থও নেই, ইস্টও নেই, ওয়েস্টও নেই। এবার একটা জিনিস দেখো, এই যে ডেটা টেবিলটার মধ্যে ফিল্টার বাটন তো সব দিয়েতে আছে, কোন কলামে ফিল্টার অ্যাপ্লাইড হয়েছে সেটা কি করে বুঝবে, দেখো এইখানে একটা ফিল্টার সিম্বল দেখা যাচ্ছে, দেখো রিজিয়ান কলামে সিটি, ডিপার্টমেন্ট, সেলস পিরিয়ড আর সেলস অ্যামাউন্ট, এই চারটে কলামে দেখো শুধু ড্রপ ডাউন অ্যারো রয়েছে। এই কলামগুলোতে কোথাও কোনো ফিল্টার অপশন নেই বা সিম্বল নেই, যে সিম্বলটা তুমি এইখানে দেখতে পাচ্ছ। তাহলে এই সিম্বল যে কলামে দেখতে পাবে, মনে রাখবে সেই কলামটাই হচ্ছে আমার, ওই কলামে বেসিক্যালি ফিল্টার অ্যাপ্লাইড হয়েছে। এবার ধরো আমি এই ফিল্টারটাকে অফ করতে চাইছি, কি করবে, ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজিয়ান, এটাই ক্লিক করতে পারো এখান থেকে, অথবা তুমি আমাদের এইখানে গিয়ে এই সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে যদি ফিল্টারের এই ক্লিয়ারে ক্লিক করো, একই জিনিস হবে। তো আমার কাছে যখন এইখানেই ফিল্টারের এই বাটনের মধ্যেই যখন ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজিয়ান অপশন আছে, আমি এটাকেই সিলেক্ট করবো, বারবার করে ওদিকে যাবো কেন, তাহলে আমি ক্লিয়ার করে দিলাম, দেখো আবার সব ডেটা ফিরে এলো। এবার যদি তুমি চাও সিটি ওয়াইজ সিলেক্ট করবে, তুমি চাইছো শুধুমাত্র অমৃতসরকে রাখবে। এবার একটা ব্যাপার কথা বলে রাখি, আমার এখানে অল্প কয়টা সিটি রয়েছে, এবার যদি তোমার এখানে ধরো সারা ওয়ার্ল্ডের ডেটা তুমি নিয়ে কাজ করছো, সাপোজ এখানে 10,000 সিটিজ আছে, এবার তুমি ধরো তোমার 10,000 সিটিজের মধ্যে তুমি যে সিটিটার ডেটা চাইছো সেই সিটিটা ধরো 8,500 রোতে আছে, তাহলে 8,500 রোতে গেলে তোমাকে তো এভাবে স্ক্রল করে 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 নিচের দিকে নামতে হবে, তাহলে কি করবে, খুঁজবে কি করে? তখন আমরা এরকম ভাবে এখানে না খুঁজে আমি এই সার্চের মধ্যে সেই টেক্সটটা বা সেই ভ্যালুটা যেটা চাইছি সেটা আমি প্লেস করব বা রাইট করব, লিখব। ধরো আমি চাইছি হচ্ছে কলকাতা, তাহলে যেই মোমেন্টে তুমি কলকাতা লিখবে,
সঙ্গে সঙ্গে দেখো লিস্টেড থেকে বাকি সবকটা হিডেন হয়ে গেল, শুধু কলকাতাটা দেখো লিস্টেড হয়ে রইল। তুমি যদি কলকাতাকে ডিলিট করে দাও আবার সবাই ফিরে আসবে। ধরো তুমি হায়দ্রাবাদ নেবে, পুরোটা লেখার দরকার নেই, ও পার্শিয়াল ম্যাচিং হয়ে গেলেই তোমাকে দেখিয়ে দেবে। তাহলে দেখো হায়দ্রাবাদ শুধু শো হচ্ছে, হায়দ্রাবাদ চলে এলো, এখান থেকে ওকে প্রেস করে দাও। এবার দেখো শুধু হায়দ্রাবাদের ডেটা তুমি এখানে পাচ্ছ, আর কোনো ডেটা নেই, কোনো সিটিও নেই, আর অন্য কোনো রিজিয়ানও নেই। হায়দ্রাবাদ যে রিজিয়ানের মধ্যে শুধু সেই রিজিয়ানটাই দেখতে পাচ্ছ এবং সেটাকেই তুমি এখানে ইউজ করতে পারছো। আমি এখান থেকে আবার অফ করে দিই। এবার ধরো আমি জানতে চাইছি সেলস অ্যামাউন্টের রেসপেক্টে কিরকম। আমি ধরো চাইছি 9,000 এর উপর কোন ভ্যালু আছে, ঠিক আছে। তাহলে আমার কাছে যেই মোমেন্টে 9,000 এর উপর যাব, এখানে প্রবলেম হচ্ছে তোমার নাম্বার ফিল্টারের কেসে তোমাকে এক্সাক্ট ভ্যালুটা দিতে হবে এইখানে। অন্যভাবে ফিল্টারের অপশন আছে, সেটা তোমাদের আমি পরে বলবো। এইখান থেকে তোমাকে তাহলে নিচের দিকে চলে যেতে হবে। তাহলে প্রথমে আমি কি করছি, সিলেক্ট অলটাকে রিমুভ করে দিলাম। আমি ধরো চাইছি এই 9,000 এর উপরে যাদের সেলস রেকর্ড আছে তারা সব কজন আমার রিপোর্টে এক্সিস্ট করুক। তাহলে আমি কি করলাম, 9,000 এর এই ভ্যালু রেঞ্জে সবকটা বক্সকে চেক মার্ক দিয়ে দিলাম। তার মানে আমি এক্সেলকে বললাম যে তুমি এই কটা ভ্যালুকে এক্সেল শিটের এই ডেটা সেটের মধ্যে থেকে বের করো যারা আলটিমেটলি আমার রিপোর্টে এক্সিস্ট করবে। দেখো যেই মোমেন্টে আমি এই চারটে, এই 5টা, 3 আর 2 5টাকে আমি সিলেক্ট করে ওকে প্রেস করছি, এই দেখো শুধুমাত্র এই কটা ভ্যালুর ডেটা রয়েছে। এর মধ্যে নর্থ ইন্ডিয়াও রয়েছে, সাউথ ইন্ডিয়াও রয়েছে, দিল্লি, অমৃতসর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সব ডিপার্টমেন্ট এখানে নাও থাকতে পারে, কিন্তু আমার এখানে সেলস অ্যামাউন্ট শুধুমাত্র এই রেঞ্জটাকেই ডিনোট করছে। তাহলে এইভাবে যে আমরা সর্টিংটা অ্যাপ্লাই করছি, এই সর্টিংটাকে আমরা বলছি হচ্ছে দ্য মোস্ট বেসিক সর্টিং। সরি, যেভাবে ফিল্টারটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে মোস্ট বেসিক ফিল্টারিং, সর্টিং নয়, সরি, ফিল্টারিং। এইবার একটা কথা বলি, সর্টিং এর টাইমে আমি কালার দিয়ে তোমাদের সর্ট করা শিখিয়েছি। কালার ছাড়, এখানেও কালার দিয়ে তুমি সর্ট করতে, তোমার গেলে ফিল্টার করতে পারো, কিন্তু সর্টিং এ একটাই কালারকে আমি ইউজ করেছিলাম। এখানে তুমি মাল্টি কালারকে ইউজ করতে পারবে। কিরকম দেখো, ধরো আমি এই কটা সিলেক্ট করলাম, করে আমি একে এই সেলগুলোকে ফিল করলাম সাপোজ এই ডার্ক অরেঞ্জটা দিয়ে। তারপর ধরো এইখানে আমি গেলাম, এই সেলটাকে ফিল করলাম ব্লু দিয়ে। তারপর ধরো এইখানে একটা রেঞ্জ নিলাম, এই রেঞ্জটাকে ধরো আমি গোল্ডেন ইয়েলো দিয়ে তোমার মার্ক করলাম বা হাইলাইট করলাম। এবার দেখো এই যেই মোমেন্টে আমি এই ফিল্টারের ড্রপ ডাউনে ক্লিক করব, আমি আর এদিকে যাব না। এবার দেখো এখানে ফিল্টার বাই কালার বলে একটা অপশন দেখাচ্ছে। এই ফিল্টার বাই সেল কালারের মধ্যে দেখো যে কটা কালার আমি অ্যাপ্লাই করেছি সবাই এইখানে অ্যাপিয়ার করেছে। এবার তুমি যদি বলো আমি শুধুমাত্র ব্লু কালার সেলগুলোকে নেব, তাহলে পরে আমি কি করব, ব্লু কালারের উপর যেই ক্লিক করব দেখো শুধুমাত্র ব্লু কালার সেলগুলো রয়েছে, বাকি যেটা দেখো হিডেন হয়ে গেছে। যদি তুমি বলো যে না স্যার আমি ব্লু নয় আমি গোল্ডেন ইয়েলোটা নেব, তাহলে যেই মোমেন্টে গোল্ডেন ইয়েলো নেবে শুধুমাত্র গোল্ডেন ইয়েলো দিয়ে যে সেলগুলো হাইলাইটেড তাদেরকেই তুমি দেখতে পাবে। তুমি যদি বলো যে আমি ডার্ক অরেঞ্জটা নেব, নাও, যেটা অ্যাকচুয়ালি ব্রাউন শেডের মতন, দেখো শুধু ব্রাউন শেডটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে ডেটাকে ফিল্টার করছি অন দ্য বেসিস অফ সেল কালার। তুমি এরকম যদি আরো কালারকে অ্যাপ্লাই করো তুমি দেখবে এই জায়গার মধ্যে সমস্ত কালার গুলো তোমার পরপর পরপর লিস্টেড হয়ে আছে।
সেখান থেকে তুমি যে কালারটা চাইছো সেই কালারটা বের করে নেবে। তোমাকে যদি এরকম ভাবে কেউ ধরো ডেটা দিল, যে ডেটার মধ্যে স্পেসিফিক পার্টগুলোকে ডেসক্রাইব করার জন্য এরকম ভাবে ধরো কালারিং করা রয়েছে ডেটাতে, তখন তুমি এই ডেটা কালারকে ইউজ করে, সেল কালারকে ইউজ করে, ডেটা কালার নয় সেল কালারকে ইউজ করে তুমি কিন্তু ফরম্যাট করে নিতে পারবে অ্যাকর্ডিং টু ইয়োর নিড। আর এখানে আরেকটা কি রয়েছে, টেক্সট ফিল্টার্স। আমরা ফিল্টারিং এর যে, এবারে এটা তো আমরা বেসিক ফিল্টারিং নিয়ে কাজ করলাম। এবার এই বেসিক ফিল্টারিং এর থেকে যখন আমরা আরেকটু স্টেপে উঠবো, সেখানে আমাদের এই টেক্সটের আবার কিছু কন্ডিশন, যেরকম কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা প্রিসেট কিছু অপশনকে ইউজ করে কাজ করেছিলাম, এখানেও আমরা এরকম প্রিসেট অপশনকে ইউজ করে কাজ করব, যেটা আমি তোমাদেরকে কালকের ক্লাসে ডিসকাস করব। তাহলে আমরা যদি ফিল্টারটাকে অফ করতে চাই কি করবে, এই ড্রপ ডাউনে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজিয়নে ক্লিক করে দাও। দেখো আবার আগের টোটাল ডেটা তোমার কাছে অ্যাপিয়ার করে গেছে। তাহলে বারবার করে বলছি, মনে রাখবে, ফিল্টার মানে তুমি যতটুকু ডেটাকে ফিল্টার করার পর দেখতে চাইছো ততটুকু ডেটাই তোমার কাছে ভিজিবল হবে। কেন ফিল্টার করছি, তার কারণ আমি একটা পার্টিকুলার সেগমেন্টকে ইন্টারপ্রেট করতে চাই। আমি ধরো একটা কোম্পানির একটা জোনের ম্যানেজার, তাহলে আমি যে জোনের ম্যানেজার, আমি সেই জোনের উপরই সবসময়তে মানে আমার অ্যানালিসিস রিপোর্টকে তৈরি করব। তাহলে পরে আমি যদি ইস্টার্ন জোনের ম্যানেজার হই, আর আমার এক্সেলের মধ্যে যদি ইন্ডিয়ার এন্টার সমস্ত জোনের যদি রিপোর্ট থাকে, আমার তো সমস্ত রিপোর্ট নেওয়ার দরকার নেই, আমি শুধু ইস্টার্ন রিজিয়নের ফিল্টারটা করে অ্যাপ্লাই করে দেবো। যেই মোমেন্টে অ্যাপ্লাই করব, আমি যে জোনের ম্যানেজার সেই জোনের এন্টার ডেটা আমার কাছে চলে এলো। সেই ডেটাকে এবার আমি ইউজ করে আমার মতো করে ইন্টারপ্রেট করে আমার করেসপন্ডিং রিপোর্টকে প্রিপেয়ার করব। তাহলে এই যে বেসিক লেভেল ফরম্যাটিংটা, তোমার কি বলে এই ফিল্টারিংটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, এইটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো যেটা কিভাবে ফিল্টার করব? মেয়েরা সবাই বুঝতে পারলে? মেয়েরা বুঝতে পেরেছো? আজকে আমরা এই অবধি ক্লাসটাকে শেষ করছি। কালকের ক্লাসে আমরা ফিল্টারিং এর একটু অন্যরকম অপশানে যাব। এবার আমরা একটুখানি কমপ্লিকেটেড একটা টেবিলে যাব। এরকম একটা টেবিল নেব যেখানে আরো অনেক কিছু ডেটা আছে। এই টেবিলটা দেখো 2586 রো অব্দি গেছে। আমি যদি এখান থেকে ব্যাক করে আসি, এটা 9 থেকে শুরু হচ্ছে, তাহলে 9 থেকে মানে তোমার 10 থেকে শুরু হচ্ছে, মানে এখানে আছে হচ্ছে 257 তোমার 86, মানে 2577, মানে 2577টা রো আছে এই টোটাল টেবিলের মধ্যে। এটা একটা ডেটা সেট, কালেক্টেড ডেটা সেট। এইটার মধ্যে আমাদের এই ফিল্টার অপশনকে ইউজ করতে হবে। আমরা প্রথমে টেক্সট বেসড ইনফরমেশনের উপরে ফিল্টার অ্যাপ্লাই করব, তারপর আমরা টাইমের উপর অ্যাপ্লাই করব, ডেটের উপর অ্যাপ্লাই করব, মাল্টিপল ফিল্টারিং অপশন অ্যাপ্লাই করব। সবই আমরা এই ফিল্টারিং অপশনটা দিয়েই কাজ করব। আর একটা জিনিস তোমাদেরকে আমি এখানে বলে দিই, ভালো করে সবাই দেখে নাও। একটা ডেটা সেটের মধ্যে ফিল্টার, ধরো তোমাকে কেউ একটা ডেটা সেট দেখাচ্ছে যার হেডিংটা তোমাকে দেখতে দিচ্ছে না, এই ডেটা সেটের মধ্যে ফিল্টার অ্যাপ্লাইড হয়ে আছে কিনা কি করে বুঝবে? ধরো তোমাকে হেডিংটা তুমি হেডিং দেখলে বুঝতে পারছো এখানে ফিল্টার বাটনদের জন্য ফিল্টার বাটন আছে, তাহলে যেখানে ফিল্টার সিম্বল পাবো তার মানে ফিল্টার আছে, অ্যাপ্লাই করা আছে। ধরো তোমাকে এটা দেখতে দিচ্ছে না, তাহলে তুমি কি করে বুঝবে? ধরো আমি এখানে ইস্টের ডেটা আর সাউথের ডেটাকে রাখছি, ধরো এবার লুকিয়ে রাখা হয়েছে, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না, তাহলে আমি কি করে বুঝবো যে এই রিপোর্টটা ফিল্টার্ড নাকি ফিল্টার্ড নয়? এই লেফট হ্যান্ড সাইডটা দেখো,
দেখতে পাচ্ছ? নর্মাল কেসে আমি যদি এটাকে ডাউনে যাই, দেখো রো নাম্বারগুলো ব্ল্যাক থাকে। যেই মোমেন্টে ডেটাতে ফিল্টার অ্যাপ্লাইড হবে সঙ্গে সঙ্গে দেখবে রো নাম্বারগুলো ব্লু কালার্ড হয়ে গেছে। তাহলে এইটা দেখেও তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে এই ডেটা সেটের মধ্যে ফিল্টার অপশন অ্যাপ্লাই করা হয়েছে না হয়নি। যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে দেখবে এই রোটার প্রত্যেকটা ডিজিট ব্লু কালার হয়ে আছে, তখন কিন্তু ব্ল্যাক থাকবে না। এবং এই ব্লু কালারটা রান করবে যতটা অবধি তোমার ফিল্টার কাজ করছে ততটা অবধি। দেখো এখানে 43 এর পর 56, মাঝখানে দেখো এই রোগুলো হিডেন। আমি যদি এই লাস্টে নাও আসি, আমি যদি মাঝখানে থাকি, আমি যেই মোমেন্টে দেখবো রো ব্লু কালার হয়ে গেছে, তার মানে এই ডেটা সেটের মধ্যে ফিল্টার অপশনটা অ্যাপ্লাই করা হয়েছে। এইটাকে মনে রাখবে, ফিল্টার অপশন অ্যাপ্লাই করা হলেই রো নাম্বার ব্ল্যাক থেকে অটোমেটিক্যালি ব্লুতে চেঞ্জ হয়ে যায়, যাতে আমরা বুঝতে পারি এখানে ফিল্টার অপশন অ্যাপ্লাই করা আছে। দেখো ক্লিয়ার তো? সবাই বুঝতে পারলে যা যা ডিসকাস? ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকুক। কালকের ক্লাসে আমরা আরো মাল্টি লেভেল ফিল্টারিং এর দিকে যাব। প্রথমে একটা কন্ডিশনের উপর বেস করে ফিল্টার করব, তারপর আরো কন্ডিশন তার সাথে অ্যাপ্লাই হবে, তারপর আমরা দেখব ফিল্টার এবং সর্টিং দুটো একসাথে মিশিয়ে আমরা কাজ করব। ডেটকে কিভাবে ফিল্টার করব, টাইমকে কি করে ফিল্টার করব, এগুলো আমরা সব কালকের ক্লাসে দেখব। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। তোমাদের সঙ্গে কালকে আমার আবার দেখা হচ্ছে, ঠিক আছে? স্যার টাটা। ওকে, গুড নাইট।